গায়ে হলুদের নাম দিয়া ছেলেরও হলুদ দিতে যায় মেয়েরা, মেয়েরে হলুদ দিতে যায় ছেলেরা, ঠিক কিনা ক? ছেলের হলুদ দিতে যায় মেয়েরা, মেয়ের বান্ধবীরা একসাথে পড়েছে, কলেজ জীবনের ফ্রেন্ড, ওই মেয়ের বান্ধবীরা সবাই মিল্লা গায়ে হলুদ দিতে ছেলের বাড়িতে গেছে। গিয়া যে কি কারবারটা হইছে, যেই ফলারে দেখা যায় নাই, এই ফলার গালের ভিতরে বেরিয়েতে মাইয়াফানে হলুদ দিতে আছে, আবার মিষ্টি দেয় হাতে দইরা, ফলা আবার শয়তানি করে আঙ্গুলো কামড় দিয়ালা, শয়তানি করে। আব্বা আমরা কি জিন্দেগি করতেছি, আমরা কবর জান্নাতে যাব যে কইলেন, ওখান তার রুচি থাকতো না জান্নাতও যাওয়ানোর। আমি এই পর্যন্ত একটা জিনিস এখনো আবিষ্কার করতে পারলাম না। আমার এই বছর গত 1 ডিসেম্বর 31 তারিখ 34 বছর ওয়াজের বয়স পূর্ণ হয়েছে। এখন আমি 34 বছরে অবতীর্ণ। গত মাহফিলে বলছিলাম না 33 বছর, এখন থেকে শুনবেন 34 বছর, সামনের দিকে 1 বছর। শুনি কারবার বাতাস আইয়ে কহেন দিয়া রে, এটা দরকার ছিল একটু এদিক দিয়ে একটু পর্দা দেওয়া দিতেন, সামনে দিয়া আরাম ছিল। এখন তো বাতাসটা ঘুরে, আর আমি যে অসাদ আমার শরীরে লাগে। আমি যদি আবার এবারের মতো নিচে বইয়া লাইতাম পারতাম, তো হইলে গেলাম আমার শরীরটা তার লাগলো না। আচ্ছা যাই হোক, যেহেতু বাতাস আবহাওয়া দুর্যোগপূর্ণ, বেশিতে বেশি হইলে সভাপতির কান্টুফি মাথা দিয়ালাম কি হর আমহর, আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আপনার ওই যেই কথাটা বলতে নিছিলাম, আমি এই পর্যন্ত এটা বুঝলাম না যে মাহফিলে আইসা দাঁড়াই থাকতে হবে কেন, এইটা আমি এখন পর্যন্ত বুঝিনি। জায়গা না থাকলে দাঁড়াবে, এটা হলো একটা কথা। জায়গা থাকার পরে ওয়ালরা কই আসিল আর ডাক্কাইয়া কই আনছে খেয়াল করছে? এত্রি মানুষে মিল্লা ওয়ালডারে ডাক্কাইলে এটা জায়গার থাহে এটা, হ্যাঁ কারবার কি আমি কিছু বুঝলাম না কিছু। এখনও তো দাঁড়াই রইছে, তাড়াতাড়ি ভিতরে ঢুকো, ঘটনা ঘটে যাবে কিন্তু এখন, তাড়াতাড়ি আসো ভিতরে। এটা কি দাঁড়াই রইছে কেন এখানে? এই খারাপ কথা নাকি? মাহফিলে আসছেন, ভিতরে ঢুকবেন, হাঁটাহাঁটি দাঁড়াই থাকার দরকার কি এখানে? এটা কোনো দরকার আছে দাঁড়াই থাকা? আহা, সবাই পড়ে না আমিন, জুড়ে, আরো জুড়ে। তো আমরা শুরু করি, যেহেতু আমরা বেশিক্ষণ দেরি করব না নিয়ত করছি ঠান্ডার কারণে। এরপরেও বলা যায় না, আল্লাহ যদি কয় না দেরি করো, ঠান্ডা কমাই দেন, তাইলে মনে আছে বাড়তেও পারে। এটা অবস্থার পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন, জুড়ে। আপনার লোক কম না বেশি এইসবের দরকার নাই, আমরা জুড়ে যারাই আছি জুড়ে বলবো। আপনি মোবাইলটারে রাখেন, মোবাইলের মেইকার ইয়া বইছে হেন, মোবাইল ঠিক করে। আপনার সামনে আসেন, যাদের ফাঁকা সামনে ফাঁকা জায়গা আছে আসেন, তাড়াতাড়ি আসেন। এই যে সময় নষ্ট করতেছে, আপনি শুনেন নাই আপনার সামনে জায়গা নাই? এই যে আবার আরেকজন, আপনার সামনে জায়গা আসেনি, আসেন আরো সামনে আসেন। এই দেখো হ্যাসরাইতে আছে, হ্যাঁ বুদ্ধিমান উঠতে আইছে, হ্যাসরাইয়া নতুন লুঙ্গিটা সিরনের মতো হইছে। আপনি কালো টুপি আরো সামনে আসেন, এই যে কালো পাঞ্জাবি সুফি সাদা সব কালো, আপনার সামনে আইয়েন। হ্যাঁ আরো আয়েন, আরে আপনি আবার আর লগে আইয়েন না, এটা কি বাস? ঠিক আছে, এটা বান্ধা দাও, ঠিক আছে। হ্যাঁ আরো আগানো, আরো সামনে আইসা পড়েন। এই বাচ্চা এই সামনে আসেন ভাই, আরো সামনে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন, আপনার মনে করেন না যে প্যান্ডেলটা ভরবে না, এই আশায় থেকে লাভ নাই। দিনের বেলা সফারা উনি সাক্ষী, প্রথমে লোক নাই, পরে ভাই সাহেব কি কারবার হয়েছে, পরে জায়গা নাই কি ওনারে তো তুল্লা দিতে লইছিল নড়াই আসে। আমি এনে কইয়া রাখছি যে না ওনারে জায়গা দেন, দরকার আছে। হ্যাঁ আমিন কর। আপনি কি করতেছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড ভালো সাউন্ড, বুঝছেন? বাইক আর ধরবা না, এতে রেফিস মোড়া বান্ধে হতাইলা দুজন রে, বাইক লয়ে গুতাগুতি করবা না, সরো দূরে যাও। বাইক ভালো আছে, সাউন্ড ভালো, ওকে ফাইন।
থ্যাংক ইউ। একটা স্মার্ট মাইকম্যান দেখলাম। হ্যাঁ, মাইক টিয়া সহ ওয়ারলেস সহ ঘুরতে আছে। কিনতে সালবার কিনতে বার হাবা কর। আমি তো ডরে নাই, এবার সিফা দিয়া লাইছে কি তারে নাকি ইয়ার কি কয় গোয়েন্দা বিভাগের লোক তো খাইয়া পড়ল না। তুমি এরকম ডর দেহ সব হুজুর বইয়ে বইয়া বসো, আরাম করে বসো। তা আমার বুঝ দিতেছে উকি দিয়ে বইয়া রয়েছে। ভালো আরাম করে বসো। এটা সরসেনি মাইকম্যান সরসেনি হানতে সরাই দাও। ওই পার্শ্বে আমার বাম পার্শ্বে কিছু জায়গা আছে, আপনারা যারা সামনে জায়গা পাচ্ছেন না ওই পার্শ্বে চলে যান। বাম পার্শ্বে দেখি ঘর না, ঘর ছাদ আছে না? ঠিক আছে জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আমরা এই ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আমাকে একটু সহযোগিতা করেন দয়া করে। আমার দিকে ঘুরে বসেন সবাই, সভাপতি সব একটু ঘুরে বসেন আমার দিকে। হুজুর ঘুরে বন। হ্যাঁ, আপনি তো ফুটান লোকে, আপনি এখানে এমনি এদিকে ফিরে কি বলুন। আরে করছে কি তারে সফার আর লোক দেয়া পড়ছে, আমি ততক্ষণ খেয়াল করছি না। মার্শাল্লাহ, হ্যাঁ চিনি তো, ভিতর দিক দিয়ে রাস্তা আছে না? ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি কতজন আমার খাদেমের সাথে কথা বললেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যেহেতু আমরা মূল আলোচনায় যাব, যাওয়ার আগে আপনাদের একটা স্বীকৃতি লাগবে, একটা মতামত লাগবে। এই মতামতটা হলো যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? আমরা যে যাব এখান থেকে, দুনিয়া থেকে, দুইটা জায়গা আছে যাওয়ার। খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে। প্রতিদিন ওয়াজ শোনার দরকার নাই, শোনার সময়ও নাই। আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি এখন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন, মনোযোগ নষ্ট হচ্ছে। আপনারা শুনতে পারতেছেন না ওয়াজ, এটা বন্ধ করেন। কারো মোবাইল ধরে রাখেন না। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন, যেন প্রতিটি কথা আপনার জীবনের পথ চলায় যেন পাথেয় হয়ে যায়, দিক নির্দেশনা হয়ে যায়। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? সবাই কথা বলবেন। মঞ্চে যারা আছেন তারা আরও বেশি বলবেন, যেহেতু আল্লাহ আপনাদেরকে মর্যাদা দিয়ে মঞ্চে বসাইছে। আমি কিন্তু অনেক মাহফিল সেটিং বদলাইলাই, যখন দেখি যে মঞ্চের তারা আওয়াজ কম করে, ওই মা ডেতে আওয়াজ করি না, চাই না বোয়াই তারারে নামাই দিই। তা আশা করি আমি এই কাজ আর করা লাগবে না ইনশাআল্লাহ। আপনারা আমাকে ওই কাজ করতে বাধ্য করবেন না আশা করি ইনশাআল্লাহ। কয়টা না? দুইটা। যাওয়ার জায়গা আছে কয়টা? কথা বলেন। একটার নাম জান্নাত, আরেকটার নাম জাহান্নাম। আমি দুই ধরনের ওয়াজে পারি। জাহান্নামও যাওয়ার না ওয়াজও আছে, আবার জান্নাতে যাওয়ার না ওয়াজও আছে। এখন আপনি কই যাইবেন এটার উপরে ওয়াজ নির্ভর করবে। আপনারা যদি যান জাহান্নামও, তো আমি হুদুদি জান্নাতের ওয়াজ করে লাভ কি? লাভ আছে? আর আপনারা যদি কোন জান্নাতে যাইবেন তাহলে জাহান্নামের কথা একটাও বলার দরকার নাই। তখন এবার আপনারা ঠিক করেন যে আপনারা কি জাহান্নামও যাবেন না জান্নাতও যাবেন? তারে জিগান না তে কই যাবো, তে কই যাবি? এটা রাখো, এটা রাখো আব্বা, এটা হ্যাঁ এটা রাখা দাও। হ্যাঁ, আমরা আল্লাহকে একটু সাক্ষী রেখে বলি আমরা কোথায় যেতে চাই। সবাই কোনা আমিন। যারা যারা আমরা জান্নাতে যেতে চাই হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান, বলেন আমিন। তাহলে এটা কি আমরা দ্বিমত নাই তো কারো কোনো? সবাই আমরা জান্নাতে যেতে চাই। এবার জান্নাতে যেতে হলে গাড়ি কিন্তু একটা, জান্নাতেও যেটা জাহান্নামেও ওইটা। কিন্তু আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, উঠে যাই জাহান্নামের গাড়িতে। ঠিক কিনা? আপনি যাইবেন ঢাকা, উঠতে গেছে চিটাগাঙ্গের বাসে, যাইবেন কো? কথা কয় না, উঠতে গেছেন কোন বাস? তো চিটাগাঙ্গের বাস উঠতে আপনি ঢাকা যাইতেন পারবেন? ফেনি গেছেন পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কহানের ভাড়া কত? বাস আছে এখন কখনো? আরে কথা কনে কোনো লোকগুলো বুঝাও না, বাস আছে কই?
কন্ট্রাক্টরে কইছে ভাড়া দেন, হাতে জিগা ডাহার ভাড়া কত, কই কি এর ডাহা, কইটা না সিটাগাং যাইব, কই আইছি আমরা, কই ফেনি, ইন্না নিল্লা ফেনি, ইন্না নিল্লা লাভ হইব কি গেছে কেনা ফেনি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে করে ঢাকায় যেমন যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ। গাড়ি বদলান লাগবে, আমরা গাড়ি ঠিক নাই, আমাদের গাড়ির সমস্যা। আমরা উঠে গেছি চিটাগঙ্গের গাড়িতে, আমরা যেতে চাই ঢাকাতে, আমরা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যেতে চাই। ইম্পসিবল, কখনো এটা সম্ভব হবে না। আপনি যতই চেষ্টা করেন, যতই পরিশ্রম করেন, পরিশ্রম বৃথা যাবে, জান্নাতে যাওয়া হবে না। আমরা সবাই কিন্তু জান্নাতে যেতে চাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে, কাজের ঠিক নেই। উদ্দেশ্য সৎ কিন্তু কাজ অসৎ। উদ্দেশ্য সৎ, কাজগুলো আমাদের অসৎ। বিয়ে একটা ভালো কাজ, কিন্তু বিয়ের ভিতরে কাজগুলো আমাদের বড়ই খারাপ। বিয়েতে দেখতে যেতে পারবে শুধু ছেলে, ছেলের মা, ছেলের বোন, ছেলের খালাম্মা, ছেলের ভাবি, সবাই মিলে মেয়ে দেখতে যেতে পারবে। পুরুষের ভিতরে দেখতে পারবে শুধু ছেলে, কারণ বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাবা এই মেয়েটারে দেখা যায় নাই, ছেলে দেখতে পারবে বিয়ে করার নিয়তে। কিন্তু আমরা বড় জামাই রে কইছে না, বড় জামাই রে শালার বিয়ার বউ চাইতো যাইব, বড় জামাই রে কইছে না দেখে হেতে কনি দিয়া হেতে চাটনা মাটনা ভাঙ্গা লাইছে। জিয়া কনি দিয়া দাঁড়াইছেন সত্তা, আমি একটা দুলাভাই আর শালার বিয়াত আমারে কোন নাই, মাইয়া চাইতো যাইব আমারে বাদ দিয়া কইয়া সেটা যে সারাইনা কনি দিছে, বেডির বাচ্চা কাচ্চা হয়ে গেছে, শরীর নরম হয়ে গেছে কেন, চাটনা মাটনা ভাঙ্গা গেছে, এক কন নিল। নাউজুবিল্লাহ কইতেন না? না আব্বা, আমরা ইসলাম মানতে চাই কিন্তু বুঝতে চাই না। আফসোস হচ্ছে, আপনার আমার শত্রু না। আমি দাউদকান্দি জীবনে যত মাহফিল করছি, খুব কম মাহফিল করছি অন্য জায়গায়, সবচেয়ে বেশি হয়তো চান্দিনা হবে, দেবিদ্বার, দাউদকান্দি, ৩-৪টা উপজেলা আমার মাহফিল বেশি। আমার নিজের উপজেলায় আমি এত মাহফিল করতে পারি নাই, কারণ ওনারা যখন আসে এর আগেই অন্য জায়গায় আমার হয়ে যায়, এই জন্য আর আসা হয় না, যাওয়া হয় না, থাকা হয় না। বন্ধুগণ, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের শত্রু না। ওখানে আল্লাহর কসম দিয়ে আমি বললেও আমার কোনো সমস্যা নাই। আমি দাওয়াত পাওয়ার জন্য, আপনাকে হেয় করার জন্য, আপনাকে ছোট করার জন্য আল্লাহ কোনো দিন কোনো মাহফিলে আমি একটা কথাও বলি না, সবগুলা কথা বলার চেষ্টা করি। আমাকে আল্লাহ যতটুকু এলেম দিয়েছেন ওইটারে কাজে লাগাইয়া আপনাকে যেন জান্নাতি বানাইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এটাতে আমার একটা লাভ আছে। আমার লাভটা হইল, আমার ওয়াজের কারণে সভাপতি সাহেব যদি জান্নাতও যায়, তো উনি গিয়া সেটা অবশ্যই আমারে খুঁজবো, আরে হুজুরের ওয়াজের পরে আমি অনেক কিছু জানছি, এই জানার কারণে মানছি, মানার কারণে জান্নাতও গেছি, হুজুরে জানি কই আছে। তো ফেরেস্তারে জিজ্ঞেসে, ফেরেস্তা ইয়া যে নাগেশের ফিসা হুজুর মুস্তাক ফিজুর উনি কো, কারণ উনি তো বিপদও পড়ে গেছে, আটকাই লিছে, তো উনি তো সাংঘাতিক বিপদে বর্ডারে আটকা খাওয়াই লিছে, আমাদের ভিতরে ঢুকতে পারছে। আব্দুল মালিক ফেরেস্তা, রেদওয়ান ফেরেস্তা গুইসা গুইসু ইতি আছে। রেদওয়ানে কয় জান্নাতও নেম, আব্দুল মালিক কয় জাহান্নামও নেম, এই কারবার চলতে আছে। উনি দৌড় দিয়ে গিয়ে যদি আল্লাহরে কয়, আল্লাহ এই মানুষটা, এই যে মুস্তাক ফয়েজি, ওনার কারণে আল্লাহ তুমি আমারে জান্নাত দিছো, আর যে উনি জাহান্নামে যাইব, আমি জান্নাতও থাকতাম। জান্নাতি হওয়ার পরে আপনি আল্লাহর কাছে যেই আবদার করবেন ওইটাই কবুল। সুবহানাল্লাহ বলবেন? আপনার স্ত্রী মানুষ যদি আমার কথার কারণে জান্নাতও যান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো কারণে আমি আটকে গেলে হয়তো আপনারাও আমারে, আপনাদের উসিলে আল্লাহ আমাকে পার করেনি। আমিন বলবেন না?
তাহলে আপনারা জান্নাতে গেলে আমার কি লাভ না লস না লাভ? আমার তো কোনো লাভ নেই, লস নাই তো। আমার একটার বিন্দু পরিমাণে লস নাই। এমন তো না যে জাহান্নামও জান্নাতে গেলে গা জাগা থাহে না না থাহে। এটা কি জাফত মনে করছেন? এটা কি জাফত বলে আগের থেকে গিয়েতে খাইয়াইয়া পড়ছে, কেউ ডাক দিছে না, পরে থাহে না না থাকে। এটা এই কারবার না তো। লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, ওনার পরে আর একজন মানুষও জান্নাতে যাবে না। সবার শেষে যিনি জান্নাতে যাবে তার অবস্থা শুনেন। আল্লাহর নবী কয় লাস্ট ওয়ান, সর্বশেষ। মাইকটা একটু কমাই যায়। সবার শেষ যেই মানুষটা জান্নাতে যাবে, ওই মানুষটা যখন জান্নাতের ভেতরে গিয়ে ঢুকবে, ঢোকার পরে সে সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, উঠে দাঁড়াবে, দেখবে চতুর্দিকে যত দূর চোখ যায় একটা মানুষও জান্নাতের ভিতরে নাই। যেরকম সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে আপনার আন্তাজ আছে না? আমার লেগে দেরি করেন না, হ্যাঁ? যার যার বুঝবো তো যার যার সুবহানাল্লাহ তেতে কইবেন। আমার লেগে বইয়া থেকে লাভ কি? সুবহানাল্লাহ কন, জুড়ে কন, আর জুড়ে বলেন মারহাবা। লাস্ট ওয়ান, সর্বশেষ। তো জান্নাতে যাওয়ার পরে হে ডাইনে বামে সামনে পিছে চাইয়া দেখবো কোনো মানুষ নাই। আরে এই আমরা ইমাম সাহেব করি নাই, ফিসাব কুইয়ের ফিসাব মিশা হাজিরা কেউ রে দেখে না, পুরা জান্নাতরা খালি। তা আল্লাহ রে ডাক দিব, আল্লাহ আমি না বিলে সবার শেষ। কয় হ, কত আগে দাঁড়াইছে তারা কই? আমি যদি সবার শেষ হই, আগে তো কেউ না কেউ আসছে, ওরা কই? আল্লাহ ডাক দিয়া বলবেন কাদের কথা বলো? আগে যারা জান্নাতে এসেছে ওরা কই? ওদেরকে তালাশ করার তোমার দরকার নাই। আল্লাহ তাইলে ওরা কি আসে নাই? আমারে পাঠাইছেন, জান্নাতে তো একজন লোকও দেখতেছি না, ওরা ওদের জায়গা মতো আছে। এবার বান্দা বলবেন আল্লাহ আমার জায়গাটা দেখাই দাও, আমি যেন শুয়ে যেতে পারি নির্বিঘ্নে নিশ্চিন্তে। আমার জায়গাটা দেখাই দাও, অন্যের জায়গায় শোয়ার দরকার নাই। আল্লাহ বলবেন কিসের জায়গা? কয় জান্নাতে দিছো, আমার একটা জায়গা দেবা না? আল্লাহ বলবেন সামনে তাকাও, পেছনে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সবটা তোমার। এটা কি প্রথম না শেষটা? শেষ বেড়ার এই অবস্থা, প্রথম বেড়া জানি কি অবস্থা? এটা আপনি যে চিন্তা করতেছেন আমি জানি জায়গা হয় আপনি আপনি কি কারবারটা যাইব হেন সবজি রুমও ঘুমাইয়াও যাইতেন পারতেন না, অনেকগুলো রুম হইয়াছে পোকা। আপনি সন্ধ্যা রাত্রে এক রাইতো এক বিছনাথ, দুপুরে গিয়ে দেখবেন আরেক খানো, রাইতে গিয়ে আরেক খান, কি একটা কারবার যাইতে আছে জান্নাত। সুবহানাল্লাহ কয় না রে? কি যে আল্লাহ নিয়ামত দিয়া রাখছে জান্নাত। আহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যাইতে চাইতো না, কিন্তু আপনি যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় যে জাহান্নামের গাড়ি দিতে বইয়া থাকেন, আপনারে বিয়া করাইব, আপনি যাইবেন, আপনি বিয়ে করবেন, আপনাকে আপনার স্ত্রীকে, এখনো স্ত্রী হয় নাই, এই মেয়েটাকে দেখার অধিকার শুধু আপনার, কারণ সংসার করবেন আপনি। আপনি দেখবেন, কথা কইবেন, এই কথা বলবেন, মত বিনিময় করবেন, জানতে চাইবেন আপনি যেভাবে চালাতে চান উনি চলতে চান কি না। ওনারও কোনো কথা থাকলে জিজ্ঞেস করবেন যে আমি তো তোমার পর্দার ভিতরে রাখবো, তুমি কি পর্দায় রাজি আছো? উনিও আবার বলবে আমি কিন্তু শুরু থাকতে নিয়ত করছি কোনো ঘুষখোর যেন জামাই আমার না পড়ে। আপনি কি ঘুষ খান? আপনি যদি সুদে কারবার করেন আমারে বিয়ে না করাই ভালো, কারণ কোনো সুদখোরের স্ত্রী আমি হতে চাই না। মত বিনিময় হবে, কথাবার্তা মিলবে, তারপরে বিয়ে শাদী। এখানে বাবারও কোনো কাম নাই, শাসারও কোনো কাম নাই, ভঞ্জামেরও কোনো কাম নাই। আমরা তার একদল বেড়ায় দিয়া তাই জিজ্ঞেসে সুরা ফাতেহা কন। তো তাই ছোটো মানুষ না, মায়েফান মানুষ, তাইরে দিয়া সারুগুলতে বেড়াইতে বেড় দিয়া রাখছে, সেই ছোটো মাইয়ারে মাদ্রাসাত পড়ে, তাইরে জিজ্ঞেসে সুরা ফাতেহা কন। সেইটাই তো শৈল কৈতরের মতন কাঁপতে আছে, এরপরেও খেরু ইয়াদ দিয়া সেটা পড়তে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ওয়ালাদ-দাল্লিন। তো ফলার বাপে দুই আউজ দুই গুণ দেখা লাগিয়ে গেছে গা। এই সুরা ফাতেহা পারে না কি এর বিয়া ঘটক যে হাতে ফাল দুইটা কয় ফারে ডরে আলাম তারা বেড়াই পারে, আলাম তারা বেড়াই পারে হুদা সুরা ফাতেহা না আলাম তারা বেড়াই। তোমরা এমনি সাইড বলতে ব্যাট দেওয়ালে সব ডরে তাই কাপ সুইটটা গেছে গা ফারে থাকনার লোক অর্ধেক সুইটটা গেছে গা সুরা। আব্বা এটা নিয়ম না তো। আমাদের বাংলাদেশটা এমনভাবে চলতেছে আমরা ইসলাম কারে কই বুঝি না। এটা নিয়ম, এটা ইসলাম না, এটা সম্পূর্ণ অন ইসলামিক কাজ। ঠিক কিনা কর? সম্পূর্ণ অন ইসলামিক কাজ। শুধু ছেলেটা দেখতে পারবে, হ্যাঁ বেডিয়ায় আপনি কামলাকে দাউদ খান দিতে পারেন না, লয়ে দিতে পারবেন, বেডিয়াইতে বেডিয়ে দেখবো, এটা কোনো সমস্যা না। আপনি খালার আনবেন, মামার আনবেন, জেডির আনবেন, শাশির আনবেন, তারপরে গিয়া তালতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুয়াতো বোন, জেঠতো বোন, ফারাতো বোন, তারপরে গিয়া বাবিরে, শাশিরে, জেডিরে, দাদিরে, নানিরে যা নিতেন পারেন বেডিয়ায়, কিন্তু ফলা যাইতে পারবো মাত্র একজন। কয়জন? এখন আমি এই কথাটি কইলে আপনার কাছে নতুন নতুন লাগতেছে না যে বিয়া শাদি কইরা ফাইকা মরসা দিয়া গেলাম কয়েকদিন পরে মরে যে গিয়া এটি কথা রে এটি আসলেও তো এটি কি কথা, কিন্তু এটি তো আমরা করছি। ওই যে কইসলাম যাইতেন স্যার ঢাকা উঠতে বসে চিটাগাঙ্গের গাড়ি কারবার তো করছে এটে। ফলা ভাইয়া মানুষ হয় না, ফলা ভাই মানুষ হইব কেমনে? আপনি বিয়ার সময় তো ফেসলা গাইয়ে বই দিচ্ছেন, ভাইয়া চাইতেন গিয়ে তো আপনি ফেসলা গাইয়ে বই দিচ্ছেন। কি এর মানুষ হইতো তাই যে ওইছে যে এটাই তো বেশি। কি এর মানুষ হইতো? মানুষ হইতো কিতে কি কারবার করছেন আপনি? নাউজুবিল্লাহ কর। এখন যাদের ছেলের বাকি, বিয়ের বাকি, নাতি ছেলের বাকি, বিয়ের বাকি, আজকে আবার কথাটা শুইনেন, আপনি অন্য আলেমদের সাথে মিলাই নিয়েন, বললেন যে হুজুর যেই কথাটা করলে এটা সত্য নেই, আপনি বুঝে না হইলে, আমার কথা বিশ্বাস না হইলে আপনি জিজ্ঞেস করেন। আমরা কত বড় জুলুম করতেছি, কত বড় গোনাহ করতেছি, কবিরা গোনাহ, বেপর্দার মতো কবিরা গোনাহ। কারণ এই মেয়েটার সাথে ছেলের বাবার পর্দা ফরজ, কিন্তু ছেলেরা বিয়ে করতে যাবে বইলা ফরজ না, কিন্তু অযথা গেলে আবার তার উপরেও ফরজ। ঠিক কিনা কম? এটা শরীয়ত তাকে রুখসত দিয়েছে, সুযোগ দিয়েছে যে দেখে নাও, যেহেতু তোমার জীবন সঙ্গিনী হবে, হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, এই মহিলাটা হবে তোমার গায়ের পোশাকের মতো, তুমি হবা তার গায়ের পোশাকের মতো। পোশাকটা একটু মাপ দিয়ে নাও, তোমার গায়ে লাগে কিনা, পোশাকটা একটু দেখে নাও, বুননটা ঠিক আছে কিনা, পোশাকটা একটু দেখে নাও, তার সেলাই ঠিক আছে কিনা। অর্থাৎ তুমি যার সাথে সংসার করবা দেখে নাও তার আচার আচরণ, তার ব্যবহার, তার এলেম কালাম, তার পরহেজগারি, তার দিনদারি ঠিক আছে কিনা, এটা দেখে নেওয়া পুরুষ হিসাবে, স্বামী হিসাবে তোমার দায়িত্ব। ঠিক কিনা কম? আপনি দেখে নেবেন, খবর নেবেন, জেনে নেবেন, এটা আপনার দায়িত্ব। ঠিক কিনা কন? কিন্তু আমরা করি উল্টা। দুনিয়া লুক লইয়া গিয়াছিরা মাইয়া চাইতেও যায়। আচ্ছা চাই আইসেন সারছে, ডেট হইছে এখন দুইটা, একটা হইলো গায়ে হলুদ, আরেকটা হইলো বিয়া। কয়টা ডেট হইছে? দুইটা ডেট করেছে। বৃহস্পতিবারে গায়ে হলুদ, শনিবারে বিয়া, আর রবিবারে তারা বৌবাত করব। বৌবাত ইসলাম মতো হইছে, বৌবাত শরীয়ত সম্মত, কিন্তু বেড়া বেড়ি যে আমরা এখনো বোয়াইয়া খাওয়াই, সম্পূর্ণ অন ইসলামিক কাজ, সম্পূর্ণ গোনার কাজ, কবিরা গোনা করতেছি আমরা, খাওয়াইয়া খাওয়াইয়া গোনা কামাই করতে আসছি। বৌবাত শরীয়ত সম্মত অলিমা, উলেমা অনুষ্ঠান নবীজি ধিক্কার দিতেন। কাউকে যদি শুনতেন বিয়ে করেছেন, নবী বলতেন তুমি কি একটা উটের বাচ্চা জব করে একটু খাওয়াইতে পারলা না সবাই রে, বিয়ের একটু জানান দিতে পারলা না? নবী এটাকে উৎসাহিত করেছেন ওয়ালিমা অনুষ্ঠান। এবং এতটুকুন পর্যন্ত পাওয়া যায়, কেউ বিয়া করছে, তার এতে আপনারা দাওয়াত দিয়া খাওয়াইছে না, আপনি জোর করে তার বাইত গিয়া খাইতেন পারবেন, আপনার দিনই ভাই, আপনি গিয়া কইবেন ভাই বিয়া করে লাইছেন গুফনে, কইলে কইছেন না কইলে নাই, আপনার অলিমা অনুষ্ঠান আমরা খাবই খাবো, সামর্থ্য থাকলে তার গোয়াল গরের গরু আপনারা জব করে লাইবে। যদি তার সামর্থ্য থাকে, তৌফিক থাকে, আনন্দ ফুর্তির বিষয়, তে বিয়া করছে, একটা খাসি জব করবো, না হইলে গরু জব করবো, বন্ধু বান্ধব কিছু আলেম ওলামা তারা দাওয়াত দিয়া খাওয়াইবো, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু গায়ে হলুদের নাম দিয়া কি হয় এটা আপনারা আমার তে ভালো জানেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহ মুসলমান চিল্লাইয়া কানতে ইচ্ছা করে, গৈড়াইয়া কানতে ইচ্ছা করে। কিসের মুসলমান আমরা?
গায়ে হলুদের নাম দিয়া ছেলেরও হলুদ দিতে যায় মেয়েরা, মেয়েরে হলুদ দিতে যায় ছেলেরা, ঠিক কিনা ক? ছেলের হলুদ দিতে যায় মেয়েরা, মেয়ের বান্ধবীরা একসাথে পড়েছে, কলেজ জীবনের ফ্রেন্ড, ওই মেয়ের বান্ধবীরা সবাই মিল্লা গায়ে হলুদ দিতে ছেলের বাড়িতে গেছে। গিয়া যে কি কারবারটা হইছে, যেই ফলারে দেখা যায় নাই, এই ফলার গালের ভিতরে বেরিয়েতে মাইয়াফানে হলুদ দিতে আছে, আবার মিষ্টি দেয় হাতে দইরা, ফলা আবার শয়তানি করে আঙ্গুলো কামড় দিয়ালা, শয়তানি করে। আব্বা আমরা কি জিন্দেগি করতেছি, আমরা কবর জান্নাতে যাব যে কইলেন, ওখান তার রুচি থাকতো না জান্নাতও যাওয়ানের। এই যে ঠেলার লোকে রাজি হইলেন, জান্নাতও যাইবেন কেমনে, যাইবেন কেমনে আপনি, কেমনে যাইবেন, কি করলেন? মেয়ের বিয়া গায়ে হলুদ দিতে হয়েছে ফোলাফাই, সব তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, শাস্তো ভাই, সুডুদুলা ভাই, ফারাতো ভাই, সবাই মিল্লা মাইয়ারে হলুদ দিতে আইছে। হেতার আবার ভিডিও করতে আছে, তো মাইয়ার গালো গিয়া হেতে বেড়ায় হলুদ দেয়, তো ওই যে ফাঁসার লাগিয়া বলে ভিডিও হয় না, মাইয়ার বাহে কয় ফুচরা ফাঁসাটা ঘুরান, আপনি ভিডিও করতেছেন। এরপরে আবার ওখান আরো নতুন সংযোজন হয়েছে, গায়ে হলুদের রাতে ওই লুক আনে বাড়া করে গড়ি ফুটতে দাউদকান দিতে না শুনিয়া ফলাফাইন পাওয়া যায়, এডি রান্না সেরা ডেক সেট লাগাইয়া এরপরে গান বাজনা হয়, সারা রাত দাঁড়া বেডি মাইয়ামান বলায় কার উফরে কাটায় পরে মাইদি দিয়া কারেন নাই। আমরা কি মুসলমান রইছি হন, আমরা কি ওখানে মুসলমান রইছি? একটু চিন্তা করেন আব্বা, একটু চিন্তা করে। নাচতে আছে মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার মেয়েদের ড্যাক সেট আনছে, এটি কি মাই হেডি মাই ড্যাক সেট, ঘুমুর ঘুমুর মনে হয় যেন পুরা মারুকা ভূমিকম্প হইতে আছে, কলব রুহু তাইয়া পড়তেছে, রুহু কলব জাগিতেছে ডাক্তার লগে আওয়াজের লগে, ঠিক নেই? গুমুর গুমুর করে বিট দিয়া এমন আওয়াজ দেয় মনে হয় যেন ফাড়াই লইতেছে এগুলো দিয়া, আর গান বাজনা হইতে আছে, ফলায় মাইয়ায় বেড়ায় বেডিয়ে এত সুন্দর আনন্দ উৎসব চলতে আছে, কি একটা কারবার যাইতে আছে। এবারে মসজিদ কমিটির সভাপতি এশার নামাজ পড়িয়া এবার আর বেআইরে লইয়া সিফারার মধ্যে বইয়া বিয়া রং আর বাসায় না মরে চাইয়া দেওয়া দরকার আছে তো, কদিন পরে মরে কদিন চাইয়া দেয়। আবার যখন লাল জামাটা পড়ে এবার আর জিয়ে নামছে, এত বেআইরে আবার দেহায় বেহাই লাল জামার আছে, আমরা তাই হেতে। আব্বা মরতেন না আপনি, আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনি মসজিদও না গেলে এই একামত হয় না। গ্রামের মানুষে কত ভালো মনে করে আপনার সভাপতি বানাইছে, আর আপনার মাইয়ার বিয়ার ভিতরে ডেক সেট বাজে, এরপরে ফলাফাইনি আছেন নাচনের লাগিয়া ইমাম সাহেব কয়টা কিতা করলে ফলাফাইনি, ফলাফাইনি ভাইয়ার ভাইয়ে উৎসব করে, উৎসবের ঠেড়া পড়ছে। উৎসব করো, কুরবানির সময় 50টা গরু জব করো, পুরা এলাকার ভিতরে দাউদকান্দি এলাকার ভিতরে কারা কারো গরিব আছে তালিকা করো, উৎসব করে সবার করে গুস্ত দাও, ওরাও হাসুক তুমিও হাসো, সুবহানাল্লাহ। উৎসব করো, না করছে কে তোমার গরু জব করে খাওয়াও। এত যখন উৎসব করতে শখ হয়েছে করো না, তুমি শূন্যতে খতনার ভিতরে 2.5 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করতে আছে, হ্যাঁ তার ইয়া কাটবো, এটা তো কইতামো শরম করে, কিতা কাটবো এটা তো মাইকে কইতামো ফারতাছি না, এটা তারে শূন্যতে খতনা করাইব। ইদানিং দেখলাম মেন রোডের উপরে গেট কইরা, আমি এই কারবার আর জীবনে দেখছি, এই বছর 2 জায়গাতে আমি দেখছি গেট, বিশাল গেট, কি মাসুমের শূন্যতে খতনা, মানে বাংলায় লেখলো মাসুমের ইয়ার মাথা কাটবো, এটা লেখতে পারছে শূন্যতে খতনা। এটার মধ্যে মেইন রোডের উপরে গেট করে সেটা হাজার হাজার মানুষ দিয়ে দাওয়াত করে খাওয়াইতে আছে। আমি কই যে এটার মধ্যে করা দরকার ছিল সেটা করো নাই, যেটা করা নিষেধ এটার মধ্যে কইরা বইছ, তুমি ইয়ে করো না, আকিকা দাও নাই, শূন্যতে খতনা লইয়া ভাড়াভাড়ি, অথচ আকিকা দেওয়া শূন্য, তুমি আকিকা দাও নাই। মাসালা জিগা হুজুর আব্বা তো আকিকা দিছে না না দিছে, আমি তো বুড়ো হয়ে গেছি কমালা মরে যে কে
আল্লাহ তো সামর্থ্য দিছে, আমার আকিকাটা দিতাম, কই কি কর, এতদিনে তোমার আকিকার কথা মনে পড়ছে? তুমি নাতির শূন্যতে খতনা করাও 20 লাখ টাকা খরচ করে, 10 লাখ টাকা খরচ করে। আমি বাবু এত টাকা খরচ করতেছেন কেন? টেনশন করে না, আইয়া পড়বো খাওয়াইবো 500, কমপক্ষে 1000-এর নিচে বিলে কেউ দেয় না। 2.5 লাখ খরচ করলে 5 লাখ, পুরা দোকানদারি। কেশিয়ার বয়সে তো গাড়া টেবিল দিয়ে পুরা দোকানদারি চলতে আছে। সি 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 সি, এত রুচি মানুষের নিচে নামতে পারে, এত নিম্ন রুচি মানুষের খাওয়াইয়া টেহা লাভ করণের নিয়ত, এর চাইতে নিচু রুচি এই পৃথিবীতে কোনো মানুষের নাই। ঠিক কিনা? নাদান কোথাও তুই ভিক্ষা কর, তুই বইয়া বইয়া বেড়া ভাঙ্গা একটা বাসন লইয়া ভিক্ষা করতো ফুতেরে মুসলমানি করাইয়া, তুই 5 লাখ টাকা খরচ করিয়া তুই 10 লাখ টাকা কামাই করবি। নাদান কোথাকার নাদান। ইসলাম মানতে আছে, মুসলমান বাপ দেয়াইতে আছে, দাঁড়িয়ে রাখলে মুসলমান। আর চুপ, আপনি কি শুরু করছেন? এবার করে উপযুক্ত ফরছে তো, ফললে তো দুম ধরে থাকবে, ফাড়াই লাইতেছে ভিতরটা লাড়া পড়ে উঠছে। এদিকে ফেরেস্তাইয়া করে, আপনিও তো করেন, আমিও তো করি। কথা বলেন আবার, লজ্জা শরম নাই আমাদের? আসমানতে নাজিল হয়েছে ফেরেস্তা, প্রোগ্রামগুলো কে করে? আমি করি, আপনি করেন, না উনি করে। আপনি দাওয়াত খাইতেন, যান, আমি যাই। আমরা যদি সবাই বলতাম না এইসব প্রোগ্রাম খাই না, তো এত দর করতে পারলো না যে মুসলমানের আবার কি এর দাওয়াত, মুসলমানের কি এর দাওয়াত, এটা কি অনুষ্ঠান? মাইয়ার বিয়া না, কিচ্ছু না, আকিকা না, কিচ্ছু না, কি এর বিয়া ও মুসলমানের দাওয়াত? গজব করে দিছে আমাকে। শয়তান তো দুনিয়ার চালাক, শয়তানে করছে কি তা মুরগার গুস্তর জায়গা আমরা হুটকি দিয়ে মুলার দ্বারা দিয়ে খাওয়াইতে আছে, আর আমরা তারা বেড়াইতের মতো খাইছে, খুশি মনে ঘুরতে আছে। এত খানার ঠাড়া পড়ছে, একটা ফার্মের মুরগা কিনা গড় খাই আলাইলে দোষারে হাতার গড় দাওয়াত খাওয়ানো ঠেহাগিতে বলে আমরা এটা মুসলমানের দাওয়াত টাওয়াত খাই না। যখন এক জায়গায় 2 জায়গায় যখন লস ফুরে যাবো গা, দেখবেন আর কেউ সাহস করে করতো না। ঠিক কিনা কর? ধরা খাইলা হইতে পরিকল্পিতভাবে তারা কায়দা করে ধরা খাওয়াইলে আমরা সকলে মিললে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা সবাই মিলে রাজি হয়েছিলাম আমরা জান্নাতে যাব। কথাতে এক আছেন তো নাকি? রাজি আছেন এখন পর্যন্ত? আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছেন, সেই সব লোক আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কয় না? দেন অলি কারে কয় এখনো কইতে আছে? আমরা তো অলি কই ফিসা বুজুর রে, আমরা তো অলি কই একটা বাপ ধইরা থাকলে, আমরা তো অলি কই ফাগড়ি মাথার থাকলে, আমরা অলি কই দাড়ি থাকলে, আমরা অলি কই ফিসা বুজুর হইলে বিরাট বড় হুজুর, এবার হইল আল্লাহর অলি। ফিসা বইলে আল্লাহর অলি হন যাবে কইছে গাড়া? ফিসা বইতে কোনো পরীক্ষা লাগে না। বাংলাদেশও প্রাইমারি স্কুলও চাকরি নিতে পরীক্ষা লাগে, বাংলাদেশও বসুইরা কামলা হইতে তার তো পরীক্ষা নেতে খেত নিরাইতে পারেনি, না নিরাইলে তারা রাহে না। সেই সিএনজি ড্রাইভার হইতে পরীক্ষা লাগে, অটো চালাইতে পরীক্ষা লাগে, বাসের ড্রাইভার হইতে পরীক্ষা লাগে, কিন্তু বাংলাদেশে একমাত্র পরীক্ষা ছাড়া পদবি পাওয়া যায়, এটার নাম হলো ফিসাব। ঠিক কিনা? কোনো পরীক্ষা টরীক্ষা নাই। এবার হাম বরাবর আব্বাই মরছে, এবারে ডাইরেক্ট ফিসাব বইয়া বইয়া রয়েছে, কোনো পরীক্ষাও দিছে না, কেউ জিগাইছেও না তুমি কেমনে ফিসাব, কি এর ফিসাব, সুরা ফাতেহারা কওসেন সাই হয়নি, আত্মাইয়া তুরা হয়নি, তোমার দোয়া কোনো দোয়া হয়নি, কিচ্ছু জিগাইছে না। ফিরের ঘরে হইছে তে ফির হইছে, ডাক্তারের ঘরে হইলে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ঘরে ইঞ্জিনিয়ার হয় না, ইমামের ঘরে জন্ম নিলে ইমাম হয় না, প্রিন্সিপালের ঘরে জন্ম নিলে প্রিন্সিপাল হয় না, তো ফিরের ঘরে জন্ম নিলে ফির হইতো গেলে, ফিরের ঘরে তো কত অসুখ হইছে। ঠিক কিনা? ফিরের ঘরে হইলে ফিসাব কি মামুর বাড়ির আবদার পাইছো? এটা মুরগার ঘরে তো মুরগা হয় না, মুরগার ঘরে ডিম এনো। এরপরে এটা কায়দা মায়দা করে ফুটাই, এরপরে না মুরগা বানান যায়। ঠিক নিও? আর ফিসাবের ঘরে হইলে তাঁতুর হোক, ল্যাংড়া হোক, কানা হোক, ভালা হোক, চুর হোক, গুন্ডা হোক, বদমাইশ হোক, ফিসাব। তোর ফিসাবের গুষ্টি বাড়িয়ে ও শিববার দল কোথাকার ফিসাব। মামুর বাড়ির আবদার পাইছে আর কি ফিসাব। এবার হুনো আল্লাহর অলি কারে কয়? তুমি যে ফিসাবের অলি কও, নবীজি কে কারে অলি কয় হুনো?
আল্লাহর ওলি তারা যারা নামাজি, এক নাম্বার কথা কইছে বিদায় হজের সময়। কয় নাম্বার কথা? যারা নামাজি, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকভাবে আদায় করে। বাংলাদেশে এমন অনেক ফিসাব আছে নিজেও নামাজ পড়ে না, মুরিদরাও পড়ার জন্য উৎসাহিত করে না, ঠিক কিনা? আরো উল্টা কয় আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না। এরকম ফিসাব বাংলাদেশ পাশে কে কথা বলে? ওইখানে এই রাস্তার পাশে কে কথা বলে? আমিন কর, জোরে কর, আরো জোরে। তাইলে আল্লাহর ওলি হইতে হইলে 1 নাম্বার শর্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজির কথার উফরে দিয়ে কোনো কথা আছে? নবীজির উফরের কথা দিয়ে কোনো উফরে দিয়ে কোনো কথা বলে ইমান থাকবো নি? কথা কেন ইমান থাকবো? জাকাত বেঈমান হয়ে যাবে, সারা বারো ছুটটা যাবো গা। নবীর কথার উপরে কোনো কথা নাই, বুঝে ধরলে মানবা, না বুঝলে কইয়া বাইয়া কাফের হইয়া যাইবা গা। নবীর কথার উপরে কথা নাই, যেইটা যদি আল্লাহর দিন, আল্লাহ যেমনে ফাড়াইছে, নবীজি যেমনে প্রচার করছে, ভাল লাগলে এইটাই মানবা, না ভাল লাগলে কাফের হইবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? কও ভালো করে বসো, আরব করে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ঠিক। 2 নাম্বার আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা রাখে। কার সন্তুষ্টি? এই সফারের সভাপতি ঘুরে বসেন, ওয়াজ এহেন সাইয়া রইছে, হেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখে। গেল কাড়া কথা কন, গেল কাড়া? তাহলে এইটি যদি আমি করি, এবারায় করে, হেবারায় করে, আপনি করেন, নবী যদি কয় এডি এডি যারা করবো তারা অলি, তাহলে আপনি সলিমুদ্দিন হন, কলিমুদ্দিন হন, আপনি রিক্সার ড্রাইভার হন, না হইলে মেতর হন, মুসি হন, আপনি ডেইলি লেবার হন, বদুল্লা হন, কামলা হন, যদি এই কামটি করেন নবীর কথা অনুযায়ী আপনি অলি হইতেন পারবেন নি? নাকি ফিরসাব লাগবো, নাকি চৌধুরী লাগবো, নাকি মাদ্রাসাত ফরন লাগবো? তাহলে তো সহজ। আর যখন হই নালাম, কালকা থেকে কইরা লাম, পরশু থেকে অলি এদিকে সহজ। পরশু থেকে তো আমরা অলি ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। 1 নম্বরে কি? কয় ওয়াক্ত? 2 নম্বরে কি? কার খুশির জন্য? 3 নম্বর অন্তরের পরিপূর্ণ এবং সন্তোষের সাথে পরকালে পুরস্কার পাবার নিয়তে জাকাত দেবেন। অন্তরে খুশি মনে, কোনো সাফাসাফি না। আমার উপরে জাকাত ফরজ, কারায় করছে, আমি খুশি মনে শতকরা 2.5 টাকা হারে গরিব মিসকিন চাইয়া আমি আল্লাহর খুশির জন্য পরকালে বিনিময় পাবো, এই আশায় আমি জাকাত দেব। তইলে গেল কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। আচ্ছা মাশাআল্লাহ। 4 নম্বর বড় বড় গোনার কাছ থেকে বেঁচে থাকা। কবিরা, কবিরা গোনা থেকে বেঁচে থাকা। তাহলে কয়টা হয়েছে? আমরা আবার মুখস্থ করা লাগে, যেহেতু কালকে থেকে আমরা করাম, যেহেতু এটা মুখস্থ করা লাগানোর দরকার আছে। আমিও চলেন মুখস্থ করি, আপনারাও মুখস্থ করেন। রেডি? রেডি? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে কবিরা গোনা থেকে, নাকি কবিরা গোনা করণ না? যেমনি কইয়ালেছেন কবিরা গোনা। তো নামাজ পড়ন, জাকাত দেওয়ন, রোজা রাহন, কবিরা গুনাহতে বেঁচে থাকা, এই 4টা কাম যদি করতেন পারেন, আল্লাহ নবী কইছে লক্ষ মানুষের সামনে, 1,25,000 মানুষের সামনে নবীজি কইছে তুমি হইলা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? খারাসার মতো ভাব ধরে রইছে, মনে হয় যেন কিচ্ছু বুঝে না। মুরিদ রে খালি কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুরিদরা রে দুনিয়া ছাড়াইতে আছে, আরে বাড়ায় খেত কিনতে কিনতে বালুক মারু কাফারুইয়া সফারা গেছে গা। মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো বাবা, দুনিয়া লইয়া পাগল হইও না। আর মুরিদরা গড়িয়ে গড়িয়ে কানতে আছে,
এতে কইতেছে আরে আমরা হুজুরে রে কেমনে বুঝাইয়া কইতে আছে রে ওখানে এবার হগলরে দুনিয়া সারাই দিয়া নিজে এবার খেত কিনতে কিনতে 1 গ্রাম থেকে গেছে গা 1 গ্রামও তুমি মুড়িদরে দুনিয়া সারাও নিজে দুনিয়ার আঞ্জা দিয়া লইয়া পড়তে আসো তুমি ভণ্ড তুমি প্রতার ঠিক কিনা কর তোমার কথায় কাজে মিল নাই তুমি মুড়িদরে কইছো এক কথা নিজে কারবার করছো আরেক কথা কি কারবার কথা শুনলে হন আপনি জিব্বাত কামড় দিয়া লাইবেন কথাটা কি কইলেটা কইলেটা তো কইয়ে এলাই আইসি যখন আর আইনা না কইয়া দিয়া যায় গিয়ে কুমালা মইরা যায় গিয়ে কথা হইল আমি এমন একজন ফির সাহেবের নাম জানি আপনারা কইলে হগলে চিন্তা লাইবেন এক বাক্যে এর লেগা কইতাম না এই না কি কন কন আরে কনের মতো হইলো তো আমি কইলাম তুমি কয় না কাটা হেন কন 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 একটা ফেসলা কুক লাগান ফেসলা খান যেত না কথা হুন্ডারাও শিক্ষার লেগা কইতে আছি আমি এমন একজন ফির সাহেব চিনি বাংলাদেশের বিখ্যাত একজন ফির সাহেব এবেটার বাই বিএস খতিয়ান করার সময় বিএস ওই যে হাল জরিফ হইল যে এই হাল জরিফের সময় অফিসার গেছে গিয়াছে কিছু হুজুর আপনার কাগজপত্র লইয়া আর আপনার কয় ভাই কই বোন এটি এখন লেহেন তো আমি কাগজপত্রটি বন্টন নামা ফরায়েজ অনুযায়ী আমি বন্টন করে সবার নামে বিএস খতিয়ান অনুযায়ী দিয়া যায় আর ফেসফুস থাকতো না যেহেতু আপনার আব্বা নাই হুজুরে কাগজপত্র আইন না কয় কি জানা জিগাইলেন আপনার ভাই বোন কয়জন কয় আমি একজনে আমি একজনে সব আমার নামে লেখেন এবারে তো একজন ফিরসা হুজুরে কইছে এবারে তো মনে করছে অবশ্যই হেসা পরে এবারে কাগজপত্র জমা দিয়া থানাত জেলাত যাইব এমন টাইমে বইনারা টের পাইয়া গিয়া দরখাস্ত দিছে আমরা এবার আরও কয়েকজন বইনাছি আমরার সম্পদ বেড়াইয়া এবারে ম্যাডার এবার আরেক ভাইও আছে সব নিজের নামে লেহাইয়া নাউজুবিল্লাহ বইয়া রইছে আমি কইলে আপনার কাজ করে কামড় দিয়ে জিব্বাটাকে টালাবেন না দেখো ছোট একটা আওয়াজ হইব কিন্তু কারবার দইতো না কারবার তো গড়াই লিখছে ভাই কারো খুশির জন্য বেচার কুদুর মনটা চিন্তা করেছেন আমরা কোন দেশটার মধ্যে আছি কি করবেন টেহা দিয়া কি করবেন জায়গা জমি দিয়া কি করবেন খানা দিয়া আপনি ফ্যাট বইটা খাইয়া সারছে আমি যদি আপনার একটা রসগোল্লা দিই আর এমনি লাডি লইয়া ফি দিই আপনি অহন খাইবেন আপনি কাঁদবেন আর কইবেন বমি করতাম ফারাম আপনি খাওয়াইতেন পারতেন না আমি ঢুকতো না আপনি এটা করে ঘুরতে আমি ফিটটা আপনার একটা রসগোল্লা খাওয়াইতাম পারতাম না কি রে এত না দেন না ফানা কি করবেন টাকা দিয়া করবেন না কি টাকা দিয়া ভাইয়ের সম্পদ দখল দিয়ালাম কস কাটতে কাটতে আরেকবার আর ক্ষেত ঢুকা যে জ্ঞান ফেসাবের নাম দিয়ে আরেকবার ক্ষেতের মূলা তুললা নিয়ে আর হুটকির ভর্তা দিয়ে কামড়াইয়া খাইতে আসেন আরেকবার ছটকি ফেরতে রাখছে মাছ থেকে ফালাইতে আছে এবার দইরা লুঙ্গি দিয়া ফেস দিয়া ভাই তো রয়েছে গিয়া কি এত না দান কিনা আমি এটা বুঝতামে পারলাম না কি করবেন টেহা দিয়ে আপনি আমার কুদুর বুঝাইয়া কর একটা রিক্সাওয়ালায় যেই ঘুম ঘুমায় আমার একটা ধনী মানুষ এই ঘুম ঘুমাইতে পারে না তো পারে না তো রিক্সা চালাইতে 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 ফেটো যখন খিদা লাগে গরিপুর দোহানদাত বইয়া সেটা কাঁচামরিচ দিয়া ফেস দিয়া এরকম এমনি অরুরি একটা ডাক দিয়া রয়েছে খাইতে আছে কয়েকজনে চাইতে আছে তার খানা কতক্ষণের ভিতরে 3 প্লেট না 4 প্লেট ভাত খাইয়া 25 টাকা বিলাইছে সব মিলাইয়া ইয়া নাই তো গুস্ত মুস্ত নাই তো চুরালাইছে তো কত খাইয়া টাইয়া সেইটা এরপরে রিক্সাটা এগুলাই যান না সেটা একটা গাছের তলে গামছাড়া বিছাইয়া লেলিরা বাতাসটার মধ্যে একটা হোতা দিছিল যেই একটা ঘুম দিছিল তারে কাটলে ঘুমের ট্যাবলেট বানান চাইবে এইরকম ঘুম তার কিন্তু আপনি তো ঘুমাইতে পারেন না আপনি তো কোটি কোটি টেহার মালিক ঘুমায় না তো আপনি হত্যা গইরান এই ফেলছান এই ফেলছান আব্বা কত চিন্তা করতেন বন্যা করে না কি করবেন টাকা দিয়া কি করবেন আপনার টাকা দিয়া কত চিন্তা করেন আপনারটা দিয়ে আপনি যাচাই করেন আমারটা দিয়ে আমি যাচাই করি কত আমার মতো মুশতাক ফয়েজি কত হুজুর কতখানো ফইরা রইছে আমারে তারা গাড়ি দিয়ে আনছে নিজের গাড়ি যদিও তারা আমারে দাওয়াত দিছে ওই 1-2 বছর আগে দাওয়াত দিছে এরপরে সিরিয়াল পাইছে এরপরে আনছে প্যান্ডেল করছে মাইক লাগাইছে কত মর্যাদা কত সম্মান এতে বেশি আর কি আশা করেন আপনি কি আশা করেন আপনি কি করবেন আপনি টাকা দিয়ে মুসলমান বাস্তব ঘটনা শোনো আমারে খুব আদর করে মুরাদনগর উপজেলা একবার এক মাহফিলও নিল আমার জন্য তারা মজার মজার খানার আয়োজন করলো পিএসকে জিজ্ঞেস করলো হুজুর কি পছন্দ করে
ওই দেশি মাছ টাছ রাখেন, এতে চলন বিলের কই মাছ আনছে, প্লেটও রাখলে অর্ধেকটা বারুই থাকে। একটা কই মাছের দাম 900 টাকা, একটা কই মাছের দাম 3600 টাকা হালি। ওজন টুজন নাই, ওজন হালিয়ে বেচা গনায়। একটা কই মাছের দাম 900 টাকা, বুঝেন না? একটা কই মাছ দিছে, পরে খাইলাম। আমি কইলাম কই মাছটি তো মজায়, আইনা দিছে আর একটা। মনে মনে কই হাদিয়া না দিলেও কোনো আপত্তি নাই, তোরা কই মাছ খাইয়া উসুল করে দিয়া লাইম দেখবি, আল্লাহ যা করে কর। ভাই কই মাছ খাওয়াইছে, ট্যাংরা মাছ খাওয়াইছে। এই এমনি আধাআধি করে কাটাই দা, এটা কেন হেন কান্দাত গেছে কাটাই দা। হ্যাঁ নাম রাখো, বিষয় দেব নাম রাখো। এই ঘুরে বসান, এই মাফলার তাও না, মুখ টুক বাদ্যা পর্দানিসীন পুরুষ। আমরা এলাকায় একমাত্র পর্দানিসীন পুরুষ পাওয়া গেছে একজন। হ্যাঁ নাকাপ টাকাপ লাগাইয়া তোরা কিন্তু এখন খেড়ে রয়েছিস, কিন্তু তোরা বলবি না কি একটা ওয়াজ যাইতেছ, তোরা বুঝতেছ কিচ্ছু। ওই যেমন উকি মেরে একটা বই আমার একটা বুঝ দিতে আছে, লাড়া মেরে বা ভালো করে আরম্ভ করে বসো, কথা কইও না, সবাই মন দিয়ে শুনে। ওই ওয়াজটা ফাইটা না তো হুজুরান তাফার বা বড় বড় এমনি কোনা কাঞ্চি মেয়েটা বুঝাইতো না কেউ, এত ঠেহা নাই। মার হাবা বলো, খালি তোমরা লোকে খাতির দিকে বুঝাইতে আছি বেশি কোনা কাঞ্চি মেয়েটা। আমিন বলো। কি খাওয়াইছে? কই মাছ, ট্যাংরা মাছ, বাইং মাছ। মার হাবা কয় না রে, কতকরের ভিতরে ঠুল ঠুল লয়ে গেছে ফ্যাটটা। কতকট খাইয়া সেইটা তারপরে আর খাইতাম পারি না। আইনা দিছে ফল, কোনো মতে 1 কোয়া না 2 কোয়া কমলা খাইছি। ও মা খাইয়া সারছি পরে ওই খাওয়াই না। আমি কই কিতা? হুজুর আপনার যে ডায়াবেটিস এটা তো আমি জানি, এর লেগে 1400 টাকা কেজি মিষ্টি ডাহাতে আনছি, আপনি একটা মিষ্টি খাইবেন? আমি কই আনো। প্যাকেটটা না খুললা দিছে, পরে কতক্ষণ চাইয়া রয়েছি না না পারতাম না তো। কতক্ষণ চাইয়া থেকে হ্যাঁ কই হুজুর কিতা? আমি কই না কানতাম ফারাম, খাইতাম পারতাম, ফ্যাটের নমুনা খারাপ। পরে তারে কইলাম যে ইয়া যাও, ঠেকনায় ঠুকনায় 2 ঘন্টা ওয়াজে যদি কুদুর খালি হয় যাইতে একটা খাইয়া যায়, আর কেউ ওরে দিও না, বাহিরে লইয়া যায়, আমরা রাইকা রাইকা খায়াম। 1400 টাকা কেজি মিষ্টি খেলা কথা না তো, এটা রাইকা দাও এখন। 1400 টাকার মিষ্টি কিনলে আমরা তারা শিরা দিয়ে গোসল করাইলাম ব্যবহারের মতো ম্যাডাম, ঠিক নি রে? 1400 টাকা কেজি মিষ্টি বুঝতেছ না কি যাইতে আছে। এরপরে আমি রাইখা, পরে আমার লেগে রাইখা দিছে, নামাই নামে একটা খাইছি, বাহিরে নিয়ে আর রাইখা বাসাতে রাইখা কয়দিন লাগে যা খাইছি। এর দূরে তো দূর নেই এটা পারলাম না তো। 1400 টাকা মিষ্টিটা একটা খাইতাম, কান্দনে না গেছে, খাওয়ান গেছে না। কি রে এত না তাই না ফানা? তুমি সুটকি দিয়া দিয়া খাও, ফ্যাট বইটা খাইয়া লাইছো, এরপরে তো রসগোল্লাটা দিল আর খাইতে পারো না। কেন এত পারাপারি, কেন এত কাড়াকাড়ি রে ভাই? কদ্দুর একটু জিন্দেগি চিন্তা কইর। এবার নবী কইছে যদি অলি হইতা চাও তাইলে 4টা জিনিস লাগবো। কয়টাও? না হজ নাই, আবার 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 ফেলাতে তাহলে 5টা, তাহলে 1 নম্বরে নামাজ, রোজা, যাকাত, কবিরা গোনা থেকে বেঁচে থাকা। এই 4। সুবহানাল্লাহ কয় না রে? কয়টা হইছে? এখন তো জানুন লাগে, তৈলে কবিরা গোনা রে কিতে কিতে জানুন লাগে নিও। যেহেতু অলি হইয়া যাই গাম আমরা সফার সভাপতি তো পুরা নিয়ত করে লাইছে। আর হকলবেলা বাসাম কয় বছর অলি হইয়ে মরে যে জ্ঞান যা হয় মরেন না, অসুবিধা কি? অলি হইয়ে মরে, এমনি ঘরের থেকে কোনো নিষেধ আছে তো? আর কি মার হাবা কার? কবিরা গোনারি কিতা কিতা জানা দরকার নেই রে। 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা তারা করে না কি করে না? আমরা তারা এই কাম করে, আল্লাহরেও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের পাও সাজদা দেয়, ফিরের ওই গাছের গোড়াত সাজদা দেয়, মাছের গোড়াত সাজদা দেয়, ফিরের ছবি গুলো লাগাইয়া
আসেনি রে। ফিরের ছবি গড় লাগাইয়া প্রত্যেকদিন সকালবেলা কি পাগল না সাগর না কি তার কি দাউজিবিল্লা কোন না কেন আসেনি এই কারবার আমরা দেশ। আরে দুঃখে তোর মনটাকে ওয়াজ হালাই দিয়া বাইগা যাই কি আসেনি রে। এটি বুঝি কথাই দি সেরেক করা যাবে না। আহা এই পৃথিবীতে একজন দামি মানুষ আছিল রে। আমরা সভাপতির কি দাম, আমার কি দাম, ওই যে সফারার সভাপতির কি দাম, হুজুরের কি দাম, আমরা তো কোনো দামে নাই। একটা দামি মানুষ আছিল, নাম ছিল লোকমান। কি নাম? উনি কি নবী ছিলেন নাকি অলি ছিলেন এটা নিয়ে মত পার্থক্য আছে। ইজমা হয়ে গেছে ওলামাই কেরাম, জমহুর ওলামাই কেরামের মতে তিনি আল্লাহর অলি ছিলেন, তিনি নবী ছিলেন না। তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর অলি। সুবহানাল্লাহ কয় না? উনি কেমনে অলি হইছে শুনো, বড় দামি মানুষ, এত সুন্দর করে কথা কইতো, আল্লাহর কাছে কথাটি এত পছন্দ হইছে। আল্লাহ কই লোকমান রে, ও লোকমান, তোর কথাটি আমার কাছে বড় ভাল লাগছে, এর লেগে তোর কথাটি ইনক্লুড করে, একসাথে করে, জমাবদ্ধ করে। আমি কোরআনের ভিতরে একটা সূরার ভিতরে ঢুকাইয়া সূরার নামই রেখে দিয়েছি সূরা লোকমান। লোকমানের নামে সূরা। এবার বুঝেন কথাটি কিরকম দামি। লোকটা কি কম দামি না বেশি দামি? সাদা জ্যাকেট বসো, এদিকে আসো, ওমা তারা ডাকতাছি না, বসো, এই ছোট সোনামণিটারে বসাই দাও। আরে আসো আব্বা আসো। ছোট মানুষ রে, আটতাছে যে মায়া লাগে, মনে হয় তার কেউ নাই, আমি একা, এই একটা বাপ তার দাও। আসেন যারা বাইরে আসেন, আসেন, আমরা আসল কথাতে এসে পড়ছি এখন। মারহাবা কর না কেন? লোকমান বড় দামি মানুষ। কেমনে দামি হয়েছে দেখেন না, কি যে দামি, কথাটা শুনলে তো বুঝবেন। আল্লাহ একদিন ডাকে লোকমান করে, কয় জি আল্লাহ, কয় আমার কাছে দুইটা দামি জিনিস এসেছে, তুই কোনটা নিবি? কয়টা? আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তুই কোনটা নিবি ক? লোকমান কয় আপনি অহনদি কইছে না কিতা কিতা, তো আমি কেমনে কয়াম কোনটা, আগে নাম কইতে হইব না। আল্লাহ কয় একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। হয় আমি তোরে নবী বানাই দিতে পারি, নাইলে তোরে বুদ্ধিমান বানাই দিতে পারি। তুই কি নবী হবি না বুদ্ধি নিবি? লোকমান কয় বুঝে বলবো। পরের দিন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি যে আমারে জিজ্ঞাসলা আমি কি নবী হইতাম চাই না বুদ্ধি নিতাম চাই, সারাটা রাত চিন্তা করে দেখলাম নবী হইতাম না, বড় ঝামেলা। নবীরা উম্মতের ব্যাপারে জবাব দিতে দিতে হুঁশ থাকতো না, মনে নাই মুসা নবীর কথা। এবার যখন ডাক দিছে উম্মতেরা আসো, ফেরাউনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করাম। উম্মতেরা ডাক দেখো আপনারা আপনারা আল্লাহ গিয়া যুদ্ধ করান, আমরা এখনো বইছি, জিতলে আমরা খবর দিয়ে আমরা আয়াম, আপনার আল্লাহ গিয়া যুদ্ধ করেন, আমরা এটা যুদ্ধ মুদ্ধর মধ্যে নাই। এই কারবার নবীর আল্লগে উম্মতরা করছে নমরুদের জমানায়, দিয়ে ফেরাউনে কইয়া নমরুদে কইয়া বইছে ইব্রাহিমের জমানায়, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। এইটা ঝামেলা টামেলা আমি সহ্য করতাম পারতাম না, আপনি আমার নবী দিয়েন না, দিতেন যদি মন্ডায় কয় কদ্দুর বুদ্ধি দিয়া দিয়ে দিতেন ছেলে কি দিয়ে কথা কথা। এবার আপনারা কথা কই না মানুষ, কথা কন না কে কি দিয়ে? বুদ্ধি মানে হেকমত। নবুয়তের দরকার নাই, দিতেন মন্ডায় কইলে কুতুর বুদ্ধি দিয়ান। আল্লাহ কয় যা দিলাম, লোকমানে কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন লোকমান আর সাধারণ লোকমান না, এখন থেকে লোকমান হয়ে গেছে লোকমান হাকিম, লোকমান বুদ্ধিমান, বুদ্ধিমান লোকমান। আচ্ছা,
লোকমানের বুদ্ধি কত এটা কি জানতেন মনে কয়? একটা ঘটনা শোনার দরকার আছে না? আচ্ছা এবারের যে এত বুদ্ধি আল্লাহ বেড়াইয়া কোরআন শরীফ এবারের কথা কইলো, আচ্ছা দেখিছেন কি বুদ্ধি আমরা লোক এবারে বুদ্ধি কুলাইতে পারবো নি দেখি। আমরাও তো বুদ্ধি কম না কেন? আমরা বাস ওইটা সেইটা কন্ট্রাক্টারে যখন ভাড়া দেন আমরা দমক দিয়ে না দিয়া নলাইলাম, আসলে না দিয়া আসেনি রেখেছ কন্ট্রাক্টারের কাছে ভাড়া দেন দিয়া নলাইলাম, তো কন্ট্রাক্টারের ডরে আর কিছু কইছে না, কারণ তারা বাড়ির গাড়া দিয়া বাদ যায় যদি ঘুষি দিয়া নামাইলা। আসেনি খেছ? আসেনি খেছ? তোমার এই খাচ্ছত আছে, তোমার বুদ্ধি কোনো কম না। যে চুরি করে তে কোনো হাম বরাবর গড় খেলায় না, যেই বুদ্ধিতে চুরি করতে গিয়া খাড়ায়, তুমি কোনো পাহারা দিয়া মাল নিরাহনের সময় তো বুদ্ধি করে মাল রাখো না। তে চুরি করতে যেই বুদ্ধি খাড়ায়, তে হাফ প্যান্ট বানাইছে কালা চাইয়া টাইট ফিটিং, সরিষার তেল কিনছে 1 নম্বরটা, শৈল দিয়া তেল তিল লইছে, মিলাদও ফরাইছে ডরে আবার নি ধরা ফিরা যায় গা। তা মসজিদে শুক্রবারে 2 কেজি বাতাসা নিয়া ইমাম সাহেবরে কইছে হুজুর একটা গোপন নিয়ত আছে, দোয়ার ব্যবস্থা আছে। তো ইমাম সাহেব নামাজের পরে কইছে ও সবাই বইয়েন, একজনের মনের গোপন ইচ্ছা আছে মিলাদ ফরাইব। তো মিলাদ ফরাইতে আছে, মিলাদের শেষে দোয়া করতে আছে, আল্লাহ একজনের মনের গোপন ইচ্ছা আছে তুমি পূরণ করে দিও। সুরে ফিসেরটা কয় ইয়া রাইতরা যেন কুদ্দুর আন্দাইট থাকে। তো ইমাম সাহেব মনে করছে হয়তো কবিরাজি ওষুধ খাইবো, আন্দাই রেই তুইলে ভালো হয়। তো ইমাম সাহেব কইছে আল্লাহ রাইতরা কুদ্দুর আন্দাইট দিও। এবার আল্লাহ কয়টা এই হুজুর কয়টা টিপ টিপ ফোড়াও যেন পড়ে। তো হাতে আবার হুজুর আবার কইছে আল্লাহ কয়টা টিপ টিপ ফোড়াও দিও, লেলিরা বাতাসও যেন থাকে। কাছে তো লেলিরা বাতাসও যেন থাকে। কত কায়দা করে গিয়াতে চুরিটা করে। তোমার সম্পদ রাখতে গিয়েও তো তুমি এত কায়দা করো না। এই লোকমান হাকিম আমরা যদি বুদ্ধিটা খাড়াইতাম আল্লাহর পথে, আমরাও লোকমানের মতো হইতে পারতাম রে। আমরা বুদ্ধি খাড়াই নাফরমানির পথে, চুরির পথে, ডাকাতির পথে। দেখো না আমরা তারা চুরি শিখতে শিখতে অহন সব জাতের চুরি শিক্ষা লাইছে, কইলে দ্বার বালানা। ইমাম সাহেব যখন চুরির বিরুদ্ধে ওয়াজ করছে, ফইলা কইছে এই আড়া চুর, ময়দা চুর, গম চুর, এটা কইতে কইতে রাস্তার গম চুর পর্যন্ত গেছে। পরে তো যে তারা চুরি করছে তারার তো শৈল লাগতে আছে, এর ভিতরে দিয়া কইয়া বইছে বুট চুর। কিছু কথা কথা কিছু যে বুট চুরি করছে তার কি আরাম লাগতেছে না কষ্ট লাগতেছে? ফলাফেলে না এবার আইসে কি আছে? ইমামের চাকরি নেই, ইমামের চাকরি। বুট চুরের কথা কইল কে রে? আচ্ছা তো বুট চুরি করলে এটা কি চুরি হইতো না? হ্যাঁ কথা কয় না। আপনি বুট চুরি করছেন, এটা চুরি না? আপনি আটা চুরি করলে চুরি, গম চুরি করলে চুরি, টেহা চুরি করলে চুরি, মুদি দোহানো চুরি করলে চুরি, বুট চুরি করলে কি এটা কি চুরি না? আমাকে এটা কি চুরি চুরি না বড় চুরি? আরে গম চুরি করলে তো মাপ আছে। আমি যদি আবার একটা জিনিস চুরি করি, মনে করেন আবার চশমাটা খুললে হেন রাখছে, আমি কায়দা করে পকেটে ঢুকাই দিছি, চুরি হয়েছে। এখন আমি মাপ চাওন সহজ, এবার আর চশমাটা ফেরত দিয়ে লইছি কালকা, সারা রাত আমার ঘুম হয়েছে না, আমি কিতা করলাম? আমার মতো মানুষ এবার আর চশমাটা সুন্দর দেখা আমি আনন্দটা ঠিক হয়েছে না, আমি ওই ইয়ারে কিরাম না নাম করতেন ফারেন নাম না, মিজানুর রহমান ভাই আমার যে সফারা সভাপতি, অনেক আগে পরিচয় তো, উনি আমার এই এলাকার প্রথম আনছে মাইথার দিয়ার তারা, তারপরে সফারার তারা এমনি এমনি। এই যে মিজানুর রহমান সাহেব, আমি ওনারে ফোন দিয়া করে মিজান ভাই আমি তো সভাপতির চশমাটা বলে চুরি করছি, কই কেমনে ফিরসাব না তো বলে চশমাটা আমার মনে করে লইছি, আসলে যে ড্রাইভার কেমনে দিতাম। তো এবার আরে ওই মিজান ভাই আইয়া আমার এবারে ধরছে, ভাই আপনি কি চশমা হারাইছে? কয় হোটেবিলও রাখছিলাম, কই গেল? কয় হুজুরে ফোন দিছে বলে বিলে লইয়া লাইছে, তখন তো দিত চায়। তো এবার আবার কইছে বদলেন চশমা গেলে গেছে, হুজুরে কইয়ার এই গ্লাসটা বদলাইয়া এই চশমাটা ব্যবহার করে লাইতো। এখনো আর কোনো গোনা আসেনি? কথা কেন গোনা আসেনি? আপনি যে বুট চুরি করছে, আপনি যদি গোনা মাপ এই চুরিটার লাগে মাপ চাইতেন চান, কার কাছে মাপ চাইবেন? আমার রাজ্য কইয়া যাইবেন না, কইয়ার পরে যাবেন। এর আগে একটা কানে একটা লুকও লড়বেন না, এর আগে কার কাছে মাপ চাইবেন? কন আপনি কি আল্লাহর বুট চুরি করছে? তো আপনি আল্লাহর কাছে মাপ চাইলে বাবু গেছা, এবার আল্লাহর কাছে গেলে আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন। আপনি নামাজ কাজা করলেন আল্লাহর কাছে, আপনার কি মন খারাপ?
তো আপনি দুমদুরা লাইছেন ডাকি দি মাসাল্লাহ শর্ট ফিটটা আসলে আল্লাহর কাছে মাপ চাইলে কি বুট চুরি হইব কথা না বুট চুরি বলে বিজয় হইব তো মাপ সাউন্ড লাগবো কার কাছে যারার বুট চুরি করছেন তারার কাছে তো বুট চুরি করছেন 17 বছর আগে ওহন মাপ চাইতেন মনে করছে 2025 সালে মাপ চাইবেন কেমনে হ্যাঁ ওহন যে অনেক মানুষ মারা গেল তারা মাপ করবো কেমনে কিটা যে এটা মাটির ফলে এবারে তুল্লা দিব তোমার তুমি তো এটা চুরিয়ে মনে করো না তুমি তো এটা চুরিয়ে মনে করো না তুমি জঘন্য চুরি করছো তুমি আটতে বেলা ডাহাতি করতে আটতে বেলা আসিল তুমি মানুষের টেহা চুরি করতে আটতে বেলা আসিল তুমি বুট চুরি করছো মানো তুমি মাপ চাওয়ারও আর কোনো সুযোগ নাই ঠিক কিনা কর কারবার গড়াই দিছ তুমি কারবার গড়াই দিছ আর মাপ চাইতে মনে ধরলে মাপও চাইতে পারতাম খাইছো ধরা জনমের ধরা ঠিক কিনা কম কার কথা না কইতাম না ইসলাম হ্যাঁ সচেতন শ্রোতা মারা হাবা কয় না রে জোরে কয় না রে মারা হাবা এই লোকমানের বুদ্ধি কম না বেশি কেমন বুদ্ধি শুনেন একদিন এরকম উনি চলতেন খুব সাদা সিধা মানুষটা ছিল নিগ্রু কালো মানুষ হাফসি গোলা ওনার নাকটা ছিল স্যাপটা চোখগুলা ছিল গাতার ভিতরে কপালটা সিহন চুলডি ফেস লাগিয়া রয়েছে আপনার মনটাই কইব চুলডি আশ্রয় দেই চিরুনিটা ভাঙন যাব চুল সোজা করন যাইত না এমন ফেস লাগুন না চুল এবারে ঠুট্টি মোটা মোটা ফাইটটা রয়েছে গালের ভিতরে কালা দাগ দেখতে মুডও সুন্দর না দেখতে বাইকটা এবারে গেছে এক বাইক গিয়া দে তারা অনেক বড় লোক গিয়াছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা বসুইরা কামলা রাখবেন নি বসুইরা কামলা দিয়া কি যা করাম এর আগে বসুইরা কামলা রাখছিলাম তে ধান সরাইতে গেলে এক মন দিয়া ফাড়াই তে 30 কেজি চাউল লইয়াইয়ে যে গেলাম কি তারে কয় কুড়াডি ভার পড়ছে কুড়া গেছে গা 20 কেজি চাউল হইছে 30 কেজি তে কত কায়দার কথা কয় মেশিনের ভিতরে বিলে চাউল ডুইকা রইছে তে আর বার করে আনতে পারছে না এরকম নানানভাবে তে চুরি করে বসুইরা কামলাতে আমারে বেড়াত লাগাই লাইছে আমার বসুইরা কামলা লাগতো না লোকমানে কিমে কয় ভাই আমি বড় ভালো মানুষ আমি চুরি চামারিত পাইতেন না একটা মাস গেলে এরপরে বছরের চুক্তি করেন আপনি দেখেন এক মাসে আপনার কি উন্নতি কইরা দেই দেখবেন মাশাআল্লাহ চুরি চামারিত নাই বাটফারি সিটারিত নাই আপনার আমার সম্পদ আমার কাছে আমার সুবহানাল্লাহ কয় না রে মালিক এত আগাইয়া কথা হইন না মালিকে খুব খুশি হয়েছে এত আগাইয়া তো কেউ কয় না লোকটা কালা হইতে পারে বাইটটা হইতে পারে দেখতেও সুন্দর হইতে পারে কথা দিদি সুন্দর রাখা দিয়া কইছে কয় যে আমার কাম কি কন লোকমানের মালিক ডাক দিয়া কয় তোমার কাজ হইল এখানে 100 ছাগল আছে এর প্রত্যেক দিন সকালে মাড়ো নিবা ফ্যাট বড়াইয়া সন্ধ্যার সময় বাইতান্না গন্যা জমা দিবা এর আগের কর্মচারী রাখছিলাম তে ডেলি একটা করে কম আনতো একটা করে তো মাশাল্লাহ 100 দিন গেলে তো তে নাইব ছাগল দাঁড়াইতো না কেন তো 1,08 যাইব আর তারা রাখছে তো ছাগল থাকতো এর আগে একটা রাখছিলাম তো ডেলি একটা করে কমাইলাই তোমার গইনা আমি রাখবো বুঝবো তুমি কত বিশ্বস্ত লোকমান আবার ছাগল লইয়া মারো গেছে ইয়া সেরা ছাগল দি চাইরা একটা গাছের তলে বইয়া রইছে এখন রাখাল তো আরো আছে অনেকে তো ছাগল লই আইছে মারো সব ছাগল ছাইরা দিয়া কেউ 16 কইটা খেলায় কেউ কুস্তি খেলায় কেউ বয়ে বয়ে আড্ডা মারে কেউ বিড়ি টানে লোকমান সবাই ডাক দিছে ভাইয়ারা আপনারাও রাখাল আমিও রাখাল সবাই আমার কাছে আসেন সবাই কাছে আসার পরে লোকমানে কয় ভাইও ও ভাই আপনি ছাগল আনছেন কয়টা কয় আমি আনছি 200 আপনি কয়টা কয় আমি 250 আপনি কয়টা কয় আমি 50টা লোকমানে কয় আমারে দিছে 100টা ও ভাই আমি যদি একটা ছাগল কম লইয়া যাই সন্ধ্যার সময় আমার চাকরি থাকবো নি কয় না এর আগে আমরার ভিতরে একটাই কাম করছিল তারে কন্যাইয়া বাপদশাটা হাইলাইছে তারে কন্যাইয়া সাট্টা মাট্টা ভাঙ্গা বেতন টেতন সারা তারে বিদায় করে দিছে এরপরের থেকে আমরা সবাই সোজা গন্যা আনি গন্যা নেই লোকমান চোখের পানি ছেড়ে দিছে ডাক দেয়া কয় ভাইয়ারা ও ভাই উনি তো আমাদের দুনিয়ার মালিক
আর আমরা হইলাম 100 ছাগলের রাখাল। 100 ছাগলের রাখালগিরি করতাম গিয়া একটা ছাগল যদি কম নেই তইলে রাখালি থাকতো না, চাকরি থাকতো না, বেতন থাকতো না। যিনি আমাদের আসল মালিক উনাই তো আমাদেরকে ছাইরা দিছে ময়দানে রাখাল হিসাবে। আমার বউয়ের খবর কি, আমার নিজের খবর কি, আমার বাচ্চার খবর কি, আমার পরিবারের খবর কি, আমার সমাজের খবর কি? কিয়ামতের ময়দানে আমার একটা একটা করে মিলে হিসাব নিব রে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই মিলে রাখাল, জবাব দিতে হবে সবার ব্যাপারে। ভাইও ও ভাই, ছাগলের লইয়া তো ফেরেশানি রে, একটা কম নিলে চাকরি থাকতো না। জীবনটারে ছাইরা দিয়া বইয়া রইছ, লড্ডু খেলতে আসো, বিড়ি খাইতে আসো, মালিকে যদি ডাক দিয়া জিগায় জবাব কি দিবা? এই কথা যখন কান্দা দিছে কইয়া এখন রাখালেরা সব চোখের পানি মুছতে আছে। এখন একজন আর একজনের কথা এগুলোকে কয় কি তারে এবারে দেখতে রাখালের মতো, বসুইরা কামলার মতো, আমরার মতো সুন্দর না। কথা দি কয় নাগাইশের হুজুরের তেরো আগুয়াইয়া। এই যে বেয়াদবিটা করতেছে ফলাফান্ডি, একটা লোক নাই ডাক দেউন না, হাতে বাইরেতে স্লোগান দেয়। কত বড় বেয়াদব হইলে এটা পারে সম্ভব? কত বড় বেয়াদব হইলে এটা সম্ভব? হ্যাঁ, কত বড় বেয়াদব চিন্তা করতে পারছেন আপনি? ওয়াজে তো আসেই নাই, সে বাইরে থেকে মস্কারা করতে আসে। সি 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 সি, মুসলমানের ভূতাই, মুসলমানের ভূতাই। মুসলমান আমরা, সেই মুসলমান আমরা, তো সেই মুসলমান। আমরা কি মুসলমান রইছি হলো? তে তো ওয়াজও আইছে না, তে রাস্তাত খেলিয়া টিটকারি মারে, আবার বুঝেন আমরা কই আছি। আহ আহ, কেন ধ্বংস আসবে না? আল্লাহ দেখ কেন সহ্য করে? আল্লাহ দেখ কেন সহ্য করে? গজব উপরে মরণের কথা আমরা। মুসলমান মন দিয়ে শুনো, আবার লুকমান হাকিমও কান্দে, সব রাখালেরা গড়াগড়ি করে কান্দে। সন্ধ্যার সময় সবাই, সব রাখালেরা মিল্লাইছে লোকমানের বাড়িতে, গৃহস্থের বাড়িতে। লোকমানের যে মালিক, এই যে ভাই আপনি বসেন, আপনি যাওয়া লাগবে না, বসেন, অনেকজন গেছে, একটু বসেন, অনেক রাত হয় না, একটু বসেন, ধৈর্য ধরেন। সব রাখালেরা মিললাম লোকমানের গৃহস্থের বাড়ি গেছে, গিয়া কয় ভাই আপনি কারে কামলা রাখছেন? কত তো বসুইরা কামলা অন টেস্ট আছে, বিশ্বস্ত হইলে রাখবো, এখনো পাকাপোক্ত ডিড হয় নাই, চুক্তি হয় নাই। লোকটা তো সাংঘাতিক। কয় কি সাংঘাতিক? কয় কথা তো কয় নবীরা সুলরার মতো, আল্লাহর অলিরার মতো। কারে কি তাতে দি কামলা দেখলাম, বাইটটা বেড়া, কালা বেড়া, ঠুট মোড়া, গাতার চোখ গিয়া রইছে, কি ফাঁকনা কথা কয়? কয় ডাক দিয়া জিগাইলে বুঝবেন কত জ্ঞানী মানুষ। লোকমানের মালিকও চিন্তাত পড়ে গেছে, কারবার কি কইল। সন্ধ্যার পরে ডাক দিছে, লোকমান, আয় লোকমান। লোকমান দৌড় দিয়াইছে, কয়েকটা ছাগল নিয়ে আসো। একটা ছাগল আনছে, কয় ধরো। দুইজনে ধইরা কয় জব করো। ছাগলটারে জব করছে। কয় ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জিনিস কোনটা, এটা বার করো। লোকমান আবার হার্ট এটারে বার করে রান্না দিছে, সোল যে রান্না বার করে দিয়া কয় এই যে এটা হইলো দামি জিনিস। আবার কয় আরেকটা ছাগল আনো, আরেকটা ছাগল আনছে, কয় এটারও জব করো। এবার দ্বিতীয়টারে জব করছে। লোকমানের মালিক কয়, লোকমান রে, আগের জিনিস ছাগলটাতে বার করছো, দামি জিনিস, এবার এটাতে বার করবি সবচেয়ে খারাপ জিনিস কোনটা? লোকমানে করছে কি, আবার এটা হার্ট বার করে দিছে কাইটটা, কয় এটা দামি জিনিস। লোকমানের মালিক কয় মস্কারা করস বেড়া,
আমি তোর মালিক, তুই আমার বসুইরা কামলা। তোরে কইলাম খারাপটা বার কর, বার করলি এইটা, কইলাম বালারা বার কর, আবার এইটা বার করলি, বুঝলাম না। এবার লোকমান কান্দার কয়, মালিক আমার, মানুষ যখন একটা গোনা করে অথবা একটা সোয়াব করে, আগে মনে মনে চিন্তা করে, যখন মনে মনে সোয়াবের চিন্তা করে তখন এই মনটা হয়ে যায় সবচেয়ে দামি, আর যখন এই মনটা দিয়ে গোনার চিন্তা করে মনটা হয়ে যায় তখন সবচেয়ে খারাপ। মালিকেও বুঝা লাইছে, মালিকেও তো দৌড় দিয়ে গিয়া লোকমানের ফাও আঞ্জা দিয়ে ধরে লাইছে, ভাই আমি বুঝতে পারি নাই, তোমার আমি বসুইরা কামলা রাখছি, তুই তাই ব্যবহার করছি। ভাই ও আমি বুঝছি না তুমি যে এত দামি মানুষ, তুমি দয়া করে আমার মাফ করে দাও। লোকমানকে আপনি কি আমার সিন্না লাইছেন? সুবহানাল্লাহ কয় না? আপনি কি আমার সিন্না লাইছেন? আমার মালিকে ডাক দেয়া কয়, লোকমান, ও ভাই লোকমান, আল্লাহর ওলি লোকমান, তুমি একটা কাম করো, কোনো কাজ টাজ করা লাগবে না, আমার সামনের ঘরে তুমি ঘুমাবা, 3 বেলা খাবা, আমার জন্য দোয়া করবা। লোকমান কান্দার কয় না আর হবে না, সিনে যখন ফেলছেন এই বাড়িতে লোকমান আর থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লোকমান একদিন তার ফুতেরে ডাক দিছে, কোরআন শরীফের আয়াত সূরা লোকমান। লোকমান কই, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, ও আমার সোনামানিক। কয়, জি আব্বা। কয়, লা তুশরিক বিল্লাহ, পুত্রে, ও ফুত, যায় করস আল্লাহর সাথে কাউরে শরীক করিস না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরকটা হইল সবচেয়ে বড় গুনাহ। ও মারুকার ভাইয়ারা, অনুরোধ করে কইয়া যায়, মুশতাক ফয়েজী যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখো আমি এসেছিলাম। কথা দুইটা মনে রাখ করে ভাই, আবাদত কাম লাগলে কম কইরো, কিন্তু আল্লাহর লগে কাউরে শরীক কইরো না। এটা আল্লাহ বরদাস্ত করে না রে, আল্লাহর কলজা দিয়া লাগে। মির্জা গালিবের একটা কবিতার 2টা লাইন পড়ছিলাম 2-3 দিন আগে। মির্জা গালিব কয়, খেয়াল করেন, খুব শিখন কথা, আমি বুঝাইয়া কয়াম। মির্জা গালিব কয়, যারা শিক্ষিত বুদ্ধিমান বুঝা লাইবেন, মির্জা গালিব কয়, ও প্রিয়তমা, তোমারে যখন অন্য পুরুষের সাথে দেখলাম সেই দিন আমি বুঝছি আল্লাহ শিরক কেন এত অপছন্দ করে। বুঝছেন না কথাটা? আপনি যারে ভালোবাসেন, তে যদি আরেক বেটার লোক এত ধরে আনে, আপনার কি আনন্দ লাগবো না কষ্ট লাগবো? কি কথাটা কইছে, উপমাটা দেখছেন? সুবহানাল্লাহ, আমার লগরে তো সঙ্গে ফাটিয়ে পড়ছে। ওই মির্জা গালিব কয়, প্রিয়তমা, আমি যেই দিন তোমার অন্য পুরুষের সাথে দেখলাম সেই দিন আমার কলজাটা যেমন ছিঁড়া গেছে গা, সেই দিন বুঝছি আল্লাহ কেড়ে শিরক অপছন্দ করে। কারণ আমি যেমন আমার প্রিয়তমারে অন্য পুরুষের সাথে দেখতে চাই না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দারে অন্য কাউকে আল্লাহ বানুক, এটা আল্লাহ পছন্দ করে না। কথার ওজন কত, কথার ওজন কত, 2 লাইন কথা দিয়া, এটাই কবি সাহিত্যিক। কবির আর কথার ওজন এইরকম। কি কথাটা কইছে দেখছেন? আমি যেই দিন তোমাকে ভিন্ন পুরুষের সাথে দেখলাম সেই দিন আমি বুঝে নিয়েছি আমার মাওলা কেন শিরক পছন্দ করে না। সুবহানাল্লাহ। আমি এদি পছন্দ করি না, তুমি অন্য বেটার লগে আনো, তাইলে আমার আল্লাহ পছন্দ করবে কেমনে? তার বান্দা অন্য কেউ রে আল্লাহ কুক, এটা কেমনে পছন্দ করব? এটার লাগিয়ে তো আল্লাহ পছন্দ করে না। ভাই, মুশতাক ফয়েজী যদি জীবন আর না ইয়ে, অন্তত এই ওয়াজটা খালি মনে রাখেন, কম কইরেন আবাদত, কাম লাগলে আবার কই, প্রয়োজনে আবাদত কম কইরেন, কিন্তু যেইটা করবেন সলিড শুধু করবেন আল্লাহর জন্য, ঠিক কিনা? কেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর নবী কয়, ভালোবাসবা শুধু আল্লাহর জন্য, ঘৃণাও করবা শুধু আল্লাহর জন্য, দান সদকা করবা আল্লাহর জন্য, বন্ধ কাজ থেকে ফিরাই রাখবা আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তাইলে তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আবার আল্লাহ কি কয়? কুল,
হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা ভাই? ওই যে কইছিলাম 34 বছর মাহফিল করি, সফারা ইসলাম 33 বছর, তালুকদার বাড়িতে আইসা মারুকা আইসা বলা লাগলো 34 বছর, এটাই তো জীবন, এটাই তো জীবন রে। কয়দিন আগে না কইয়া গেলাম 33, অহন্দি কইতে আছি 34, আবার কয়দিন পরে কয়াম 35, একদিন দেখবা আমি নাই, এইটাই তো জীবন। বয়স বাড়ে না রে, বয়স বাড়ে না, বয়স তোমার কমতে আছে রে, জমানো বয়সগুলা তোমার কমতে আছে। ও ভাইয়েরা, অনুরোধ করে বলে যাই, একটা লোক উঠবা না। 34 বছর জীবনে অনেক মাহফিল করছি, মাহফিলও কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি রে, মাহফিলটার কদম দিলে মাহফিলটার একটা ওজন বুঝে ধরে। আজ যার মাহফিলটার তোমরা লোক কম হইতে পারো, কিন্তু খেয়াল করে দেখলাম তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যারা বাইরে আসো চলে আসো, আর একটা সেকেন্ড দেরি না। আমার মায়েরা বোনেরা পর্দার কোনায় বসে যাও গো মা, অনেক তামাশা হইছে গো মা। তোমরা দুইজন একখান হইলে নানান আলাপ, সংসারের আলাপ, ঝামেলার আলাপ। আম্মা 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 গো, নাগাই শরীফ হিসাবে তোমারে আম্মা কয়, তোমার কি ইজ্জত হয় না গো আম্মা? আর কি ইজ্জত চাও আম্মা? আম্মা অনুরোধ করে কইয়া যায়, রঙের ঘোড়া গো দৌড়াইও না, তামাশা করো না গো আম্মা, তোমার কবরে আমার আব্বা যাবে না গো আম্মা, আমার আব্বার কবরে তুমি যাইবা না, যার যার কবরে তে থাকা লাগবে। একটু লেল্লিরা বাতাস আনাইছে, সামান্য একটু ঠান্ডা আনা পড়ছে, আমরা একজনের হুঁশ নাই। এই ঠান্ডাটার ভিতরে আজ্জা যদি মারুকা একটা মানুষ মারা যায়, সকালবেলা তো তারা আমরা কবরে শোয়াই দেয়। বাড়ির কবরটা রে, খালি ঘরের ভিতরে স্যান্ডেল ছাড়া তুমি কদম ফেলতে পারো না, ঠান্ডাটা তোমার ওই মাথার তালুতে গিয়া লাগে। মন দিয়ে শুনো রে ভাই, আজ যা তুমি মরো, কালকা তোমার কবর দিয়া লাউন লাগবো। 3টা মার্কিন চাদরে কেমনে তোমার শীত মানবো? তোমার দিন নিচে লেতুসক, উফরে চাদর, এরপরে দি কম্বল, কম্বলের উপরে দিয়ে আবার পাতলা খেতা দিছ, শীত দিলে তোমার মানে না। কেমনে থাকবা রে ভাই, কেমনে মাটির কবরটা থাকবা? চলো একটা ফুজি লইয়া যাই। আল্লাহ নবী কইছে, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ। ভাই, এই যে ভাই, দয়া করে এখন উঠা যাবে না, এখন না, আপনি একটু পরে উঠেন, একটু পরে উঠেন, আমি বলবো, বসেন। ভাইয়ারা আমার, মন দিয়ে শুনুন, গভীর মনোযোগ। একটা ফুজি লইয়া কবরে যাব আমরা। আল্লাহর নবী কয়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাত তার জন্য ঘর বানাবে। জান্নাতে যদি ঘর হয়ে যায়, তুমি মরতে দেরি, তোমারে কবরে শোয়াইতে দেরি। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? তালুকদার বাড়ি মসজিদ শুনলাম নতুন করে মারুকা তালুকদার বাড়ি মসজিদের কাজ শুরু হয়েছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, জান্নাতে ঘর চাই, দুনিয়ায় মসজিদ বানাইতে চাই। হুজুর মসজিদের জন্য 1 নম্বরে আমি দিয়া দেব 2 লক্ষ টাকা অথবা 1 লক্ষ টাকা। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, প্রাণ ভরে দোয়া করে দেব। মসজিদে দেবা, আল্লাহর ঘর মসজিদে। 1 নম্বরে একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন
আমি দিয়া দেব 2,00,000 টাকা। আছেন যে 2,00,000 টাকা আল্লাহর ঘর মসজিদ হবে, অনেক টাকার দরকার। পারবেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে দিয়ে দেব, একসাথে পারবো না, 2,00,000 টাকা দিয়ে দেব অথবা 1,00,000 টাকা দিয়ে দেব? আছেন একজন? এখন কেউ উঠতেন না দয়া করে। ও আল্লাহর ঘর মসজিদের লেগে হাত বাড়াইছিও, এখন ওটাটা সুন্দর হইতো না। আপনি ফাললে দিবেন, না ফাললে নাই। আল্লাহর হস্তে কয়েকটা মিনিট আমার সময় দেন, ক্ষতি করেন না, ক্ষতি করেন না। তারা বড় আশা করিয়া আপনি ডাক দেন, ফাললে টেহা দিবেন, না ফাললে জোরাজুরি নাই। কোনো জোর করে একজন থেকেও টাকা নেওয়া হবে না, খুশি মনে দিবেন। আল্লাহ কপালও থাহন লাগবো তো, সকলের টেহা মসজিদও লাগে না। বাঁশদারের সবজি বাঁশ কি আর মসজিদও লাগায়? কোনোটা দিয়ে ফুল দেয়, কোনো দিয়ে ঘরের ঠিহা দেয়, কোনোটা তো টয়লেটেও লাগায়, যেটা যেহেনো লাগে। আপনার টেহা সবজি মসজিদও লাগবে, আপনি আশা বেরিয়েছেন গিয়ে আপনি গানও বেরিয়ে চান্দা দেন না, গানও চান্দা দেয়। তারপরে গিয়ে ইয়াত উমখানে খারাপ কামে ওই উমুকে নির্বাচন করবো, হ্যাঁ 10 লাখ দিয়ে আনিস। আরেকবারে নির্বাচন করবে, এবারে দিয়া লিছে 10 লাখ। ওই টেহা থাকলে যে গুতায় যে নাউজুবিল্লাহ কোন না কেন। এক নাম্বারে লম্বা সময় নষ্ট করা যাবে না। আমার ভাই কি নাম, মহসিন ভাই, নাজির ভাই, মহসিন ভাই তার আফন ভাই। নাজির ভাইয়ের লগে দেওয়া হয়েছে সফারা। আপনি ছিলেন না তখন? আপনার নাম কি? আবু বকর ভাই। মহসিন ভাই, মহসিন ভাইয়ের সাথে দেখা হয়েছিল সেই সপারা মাহফিলে। মহসিন ভাই আবার বড় ভাই কিনা নাজির ভাই, সুন্দর চেহারা, সো জেন্টেল, একটা ভদ্র মানুষ। আয় আল্লাহ, আপনাকে দুনু ভাই মিললেন ভাই এখন আপনার কোন মুরব্বী হিসাবে আপনি এখন কত? শুক্র, থ্যাংক ইউ। মারহাবা কর। কিতা কইছে শুনছে? তো শুনবেন কেমন? আপনার কানে কানে কইছেন না? না শুনছেন তো আমি তো কোনো দোষ দিছি না, শুনলেন নাকি? আমি কি জিজ্ঞেসি একবারও? এখন যেহেতু আবার আমার কানে কানে কইছে, আমি ওখান থেকে মুহে দিয়া কইয়া দিই। হ্যাঁ, মারহাবা কর না কেন? জনাব সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নাজির আহমেদ, উনি একটা কথা কইছে, অনেক বড় কথা। আবার মহসিন ভাই কই দিয়েছে আর একটা কথা। মহসিন ভাইটা আগে কইয়ালাই। মহসিন ভাই কইছে ইনশাল্লাহ হুজুর আজকে সামাজিকভাবে মাহফিল, ইনশাল্লাহ যেহেতু আইছি মসজিদের জন্য 1,00,000 টাকা। আর নজির ভাইয়ে কইছে রে মাহফি এই মসজিদের কাম শুরু হইল, এই শেষ হওয়া পর্যন্ত আমি এটার অভিভাবকত্বে আছি, গার্জিয়ান হিসাবে আছি, যেহেন আটকাই জায়গায় আমি আছি। যে টেহার কথা কইছে না, টেহার কথা কইলে খুশি হইলে না, অহনের কথাটাই খুশি হইছে। কথাটা ভালো হয়েছে না? সিমেন্ট না থাকলে আমরা কয়াম সিমেন্ট নাই, রড না থাকলে আমরা ফোন দেম রড নাই, মিস্তুরিয়া টেহার লেগে ধরলে আমরা কয়াম ভাই টেহার লেগে মিস্তুরিয়া বইয়া রয়েছে, কিতা করতাম। তারপরে তো জিম্বাদা আমরা তো ই গার্জিয়ান মার হাওয়া গয়নারে। ভালো হয়েছে না কারবারটা? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, মসজিদের ভিতরে মাহফিলের ভিতরে সভাপতি বানাইছ, মসজিদের ভিতরেও মর্যাদার একটু আমিন কয় না রে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একজন ফাইয়ালাইছি গার্জিয়ান, আরেক ভাই ফাইয়ালাইছি 1,00,000। 2 নাম্বার একজন দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 1,00,000 টাকা। কি নাম? মুসাফা করা কি নাম? জনাব রহমা। কি মাল দেবেন কোন? কোন না অসুবিধা কি? আমি 5 টন রড দেব অথবা 200 বস্তা সিমেন্ট দেন।
আরে দিবেনটাই তো কইতে আছি, আমি কি না করছি একবারও দিতে? মোমা এবার কই দিমু দিমু, আমি মনে জানি কইতাছি আপনি দিয়েন না দিয়েন না, এবার না না আমি দে মে না, বলা লাগবে, মাহফিলে বলা নিয়ম, এটা নিয়ম আছে। কারণ মাহফিলে না বললে মাহফিলের রহমত বরকত নাজিল হয় না। এই যে উনি 1 লাখ না কইয়া যদি দিত হইল না, আমি রাজি হইলাম না। কত বলেন তাড়াতাড়ি বলে, আবার আবার হ্যাঁ কাছে হ্যাঁ আবার কইবে আমার কাছে এত তার দরকার আছে, ডাইরেক্ট আপনি আমার কাছে কইবেন 100 বস্তা সিমেন্ট কি 1 লাখ টাকা নিয়ে? আমরা ব্যাপারী সব মাওলা রব্বে কারীম আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান রহমতুল্লাহ ব্যাপারী, উনি দিয়া দেবেন 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। এটা কইবেন না, এটা সবার শরম কি আর হগলে কি একরকম দিব, যার যার বুঝ মতো তে দিব। কেউ যেমন এবারে দুগলা ভাত খেলে সারে, আপনি কি দুগলা ভাত খেলে সারবে না? এটা কইছি না, যার যার আনতাছে তার তার কারবার কেন। অন এবারে আমার ভাই, অন এবারে যে দুগলা ভাত খেলে সারবো, আপনি দুগলা ভাত খেলে সারবো, আপনি দুগলা ভাত খেলে বিস্কুট লই আটন লাগবো। হ্যাঁ শৈলাম তো, এটা দুষ না তো, এটা কোনো, এটা আপনার শৈল মোটা কেন, আমি কি একবার কইছি? এটা যার যার শৈলান্তাছে তার তার খানা, যার যার ব্যবস্থা অনুযায়ী দান করবো। হেবাটা যেমন অভিভাবকত্ব নিচে, আপনি এটা পারতেন না। আল্লাহ কারি দিয়া কিতা করে বেটা বুঝছে মার হাবা কয় না রে। জনাব মহসিন ভাই উনি দিয়া লাইছে, ও না ইয়া রহমতুল্লাহ ব্যাপারী, উনি দিয়া লাইছে 50 বস্তা সিমেন্ট, 100 বস্তা। মার হাবা কয় না রে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আরেকটা লোক আমারে মিলাই দাও 1 লক্ষ টাকা। নতুন মসজিদ একটু বাড়াইয়া সারাই দেওয়ান লাগবো, এই দেরি করতাম না আমরা, কিন্তু কয়েক মিনিটের ভিতরে কালেকশন শেষ। যারা দিবেন পটপট এখন যাওয়ান লাগবো। আসেন নিহজন 1 লাখ টাকা অথবা 50,000 টাকা অথবা 100 বস্তা সিমেন্ট অথবা 50 বস্তা সিমেন্ট। আছেন কেউ? দিবেন যখন বইয়া রয়েছেন, কিন্তু আপনি দিতেন না কিচ্ছু। হ্যাঁ আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? জনাব আবু আবু তালুকদার, আবু তাহের তালুকদার, আমার ভাই আব্বা পাশে ঘুমিয়ে আছেন। আহা ঈদগাহের প্রতিষ্ঠাতা রে, আহ ঘুমিয়ে আছেন পাশেই। কি বাপ কি জিনিস, যেই দিন হারাইবা সেই দিন বুঝবারে আব্বা কারে কয়। আবু তালুকদার ভাই, আবু তাহের তালুকদার ভাই বাবার রুহের মাগফিরাতের আশায় উনি দেবেন 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। আর কে আছেন? যারা দিবেন দেন, দেরি করেন না, বৈশা থাকা পছন্দ করি না। ওই 50 টাকা পাইয়া আধা ঘন্টা লাগাইয়া মোনাজাত করুন, এটা হুজুর নয়। সারা রাত লাগাই 250 টাকা কালেকশন করছে এটা না, ঠাস ঠাস দিয়া লাইবা, কপর কপর দিয়া লাইবা, এটা অসুবিধা। এই ভাই কুদ্দুর বল, ভাই টেহা লাগতো না, বল বল এদিকে ফিরাব, টেহা লাগতো না, এমনি বয়ে থাকে না। দোয়া করেন, আমিন আমিন কর, আর সবাই আমিন বলো। টেহা লাগতো না, বল, ক্ষতি করেন না, মসজিদের ক্ষতি করেন না। এতক্ষণ যখন বইছেন আর 2 মিনিট বইতেন পারবেন, বল আল্লাহ। যেতেন গেটের ভিতরে হালান দেখে রয়েছে, দুপুরে যেন ফুটেছে কি ফুটবে না, বলাও আসো না, বইতো না। তারে যখন আল্লাহ ফেরেশতারাই কবে জান্নাত আইয়েন থেকে না না, তো আমি যাইতাম পারতাম না, ঝামেলা ঝামেলা। হ্যাঁ কই ইসমাইল ভাই, ও মাশাআল্লাহ। জনাব ইসমাইল কি তা 50 কি হাজার, জনাব ইসমাইল ভাই উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। সুবহানাল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিও। জি খবর আছে কোনো? আর কেউ আছেন? 50,000, 25,000, 20,000, যে যা দিবেন দেরি করেন না। 10,000 উন্মুক্ত,
উন্মুক্ত করে দিলাম 5 থেকে 50 পর্যন্ত যে যা দিবেন বলেন। ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দেব, আমি 20,000 টাকা দেব, আমি 1,00,000 টাকা দেব। ওকে ফাইন। এই মসজিদের যারা মুসল্লি তারাই তো বেশি বেশি দেওয়ান লাগবো, দূরের তারা বালমাইশি শরিক থাকবো, কিন্তু আপনারা যারা এই মসজিদের কাছের লোক আছেন তারাই দেওয়ান লাগবো। দেন গণ লাগতো না দিয়ালাম। আর কে আছে? 50,000, 25,000 নাই? দেন কি নাম? জনাব কাজী আব্দুল লতিফ ভাই। নমুনায় কয় কত? 5,000 টাকা। বলো মারহাবা। আব্দুল লতিফ ভাই কাজী সাহেব উনি দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সফার আর আমার কোথায় পাগল আছিল এডি কো সবডি কো বাইক নাই ডা কি নাম? কই দেখি খালেক ব্যাপারী কে দাঁড়ান? আপনি এবারে বুঝাইয়া কইতে পারছেন আপনি কোন কেমনে কি কথা? এবার একটু হইসা না কথা। নগদ কত? কত হইল? বেমিল দেওয়ার কই শিখছে? আপনি পরে 3,000 দিয়ে দিয়েন, তাহলে 3 2 5,000। এখন কি এইটার যাইবেন নাকি আরো 3,000 দিয়ে 10 যাইবেন? কোনটা করবেন করেন। তো এটি বেড়াইত না, এটি নমুনা দৈন্য হয়। কি ব্যাপারই? জনাব আব্দুল খালেক ব্যাপারী আমার ভাই। আহারে ফিচ্ছাইতে রাজি না রে। আল্লাহ তুমি তাকাইয়া দেখো কি পাগল বান্দা তোমার, কেমন পাগল হইছে রে। আমি 2,000 হাইদা দিয়াল ইসলাম ফিরত নেয় না, কয় 3,000 আরো বাড়াইয়া নেন। হয়ে গেল আমার ভাইয়ের 10,000 টাকা। বলো মারহাবা। ডাক্তার অসম্ভব, কোনো দোয়াই হইতো না ডাক্তার। না না দোয়া, কোনো দোয়া হইতো না। আমি একবার জানেন না তো ভাই, আমি একবার এই এক ডাক্তারের লেগে দোয়া করিয়া আমি যেই বিপদে পড়ছিলাম পরে মাপ চাইয়া মাহফিলতে বাইর যাওয়ান লাগছে। আমি ডাক্তারের লেগে আর দোয়া করতাম না, হ্যাবলে কই আইছি। আরে শুনে আমি এক মাহফিলও কইছি আল্লাহ এই ডাক্তার সাহেবের কামাই রোজগার বাড়াই দিও। টেহা দিছে বাড়াইয়া ঠেলার লগে কইয়া লাইছি আর কি। পুরা মাহফিলের লোক খেয়ে গেছে। কই হুজুর আপনি আমাদের লোক হইয়া একজনের পক্ষ লইয়া সবার বিপক্ষে দোয়া করলেন। আমি কি বিপক্ষে দোয়া করলাম? কই যে কইলেন ডাক্তারের কামাই রোজগার বাড়াইও। তা আমরা অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়ত। পরে আমি কি হলাম সরি সরি কইয়া কোনো মতো সুটটা সেটটার পরে ইয়া করে ডাক্তার পরে আমি ইয়ারে ওই দোয়ারে ইউট্রান লয় লেছি। আমি কইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। তারা কয় এতক্ষণ আসিল এমনি, অহন হইছে এমনি একে মার হাবা কয় না রে ডাক্তার করে ফলাফাইনে মানে না তোমার 10,000 কি চারে দি ভেড়াই এটা দি ভেড়ারি শুধু কলছে দিয়ে তো না। ডাক্তার মোহাম্মদ হানিফে হানিফ ডাক্তারে কইছিল 10,000 মানে না দেখা জাগাত লাভ দিয়া গেছে গা 20,000। আল্লাহ যেই ডাক্তারে 10,000 তে লাভ দিয়া 20,000 গেছে গা, তুমি আবার একটা টান দিয়া নিস্তালাতে জান্নাতের দোতালাত নিয়ে হতাইলাইও। তেনি আবার ডরায় দোতালা তেনি করে দেখুন গা। হ্যাঁ দৌড়া বই হ্যাঁ জান্নাতে গা। তুমি সিঁড়ির কাছে দিয়ে হইতো না, তুমি একটু ভিতরের দিকে হইতো তুমি ইনশাআল্লাহ। হ্যাঁ সিঙ্গাপুর প্রবাসী কি জনাব আব্দুল মালেক সিঙ্গাপুর প্রবাসী বক্সর দিয়া লাইছে 5 মারহাবা কয় না 5,000 টাকা। বলো আমি। আর কে আছে? হাসান প্রধান 5,000 টাকা। হাসান প্রধান সিঙ্গাপুর প্রবাসী, বাইরে থাকে বাইরে গড়াই নাকি রে? এই কুয়াশার ভিতরে বাইরে তো গড়াই তো কই বিদেশ। তাহলে আপনি কইবেন না বিদেশ? আমি তো বুঝতে বাইরে বাইরে ঘুরে কুয়াশার ভিতরে বিদেশ বিদেশ কিনা বিদেশ কিনা সিঙ্গাপুর কিনা হাসান প্রধান। আমি তো বাইরে হুন্না ডরাই লাইছি। সামিয়ানার তলে বইয়ে শীতে কাপ দিয়া লাইছে, এতে বাইরে বাইরে কেমনে ঘুরে
পরে শুনছি হাসানে বিদেশ মার হাবা কয় না রে, দিয়া লাইছে 5,000। হ্যাঁ মজনু, আপনারা যেখানে সব ব্যাপারই শুনতেছি কাস্টমার কারা, সব দি ব্যাপারই কাস্টমার নয় কি সব দি ব্যাপারই কাস্টমার আইতে আছে। ব্যাপারীর সিরিয়াল শেষ হলে কাস্টমারের সিরিয়াল ধরা হইব। হ্যাঁ কি নাম? মজনু ব্যাপারী সাহেব। কত? 10,000 টাকা। বলো মার হাবা। আক্তার হোসেন সিঙ্গাপুরি, উনি দিয়া লাইছে 5,000। আর কে? কি নাম তোমার? আমার নাম, তোমার নাম কইতে পারো না? মোহাম্মদ আলম মাস্টার, আমরা আলম সারে। আলম মাস্টার কর্মী 10,000। স্যার কইলাম 10 না বাড়বো 15 দিয়ে দিও আস্তে আস্তে দিও, যেহেতু স্যার কইছি ফির সাহেবে তোমার স্যার কয়, তুমি আর কি এখন পাওয়া বাড়িতে লাগে কি একটা রঙে আছে তা সাউন্ড আইসের নমুনে দৈন্য হয় কি স্যার? থাক আলম স্যার এই খেদমত করতেছে মসজিদের, এটার দাম 1 কোটি টাকা। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? এরকম সলিড খেদমত করি না তো পাওয়া যায় না। মসজিদের টাকা দিয়া বাজার করাতে বাইর পেয়ে মসজিদের ডালাই উঠছে, দরজার ফইটা বেড়াইয়া ডালাই করে লাইছে। আসেনি রে এরকম, আমরা আলম সারে এরকম কইলেন না। আমি সাইন করলাম এই কারবান্ডি করেন, ডালাইটা যখন উঠছে পয়লাটা ভাক্কা করে ডালাই সাবধান না। আবার কয় না হুজুর খবর লইলাম দল যাবেন কুমিল্লা মার হাবা কয় না রে। আর কি আছে? এবারে কয় দেরি বলে দেরি হইতো না, আবার খুব কাছের মানুষও। ইকবাল হোসেন কি হয় আপনার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইকবাল হোসেন, আপনার নাম বলেন? ইকবাল হোসেন, পিতা মোহাম্মদ ফজলু মিয়া। আল্লাহ ফুতের পক্ষ থেকে বাপে কইছে তোমার তো জান্নাত জাগার অভাব নাই, ফুতেরও দিও বাপেরও দিও, তেমনি বাপ পুতে একখানে হইতে মার হাবা কয় না রে। ভাই ফুতে এখন হইতে কোনো সমস্যা আছে? আঞ্জাদি হইতে থাকবে, মাঝে দিয়ে কুলবালিশ থাকবো। মার হাবা বলো। এবার বোধহয় মনে মনে কয় আমি আর তে হইতে লেলে তার মায় কি তা করবো। আচ্ছা আপনি বিড়ি লইয়ে হইতেন মার হাবা। কি নাম না? আমরা বুঝলো ভাই ফুতেরও লইয়া হুদবো হইন মন খুশি না, এবারে বাবিরে লইয়া ঘুমাইব। জান্নাতের ভিতরে এক জান্নাত থাক, মার হাবা কয় না রে। জান দোয়া করে দিন আল্লাহ যেন কবুল করে। এই ভালো স্বামী যারা তারা জান্নাতের ভিতরে স্ত্রীদেরকে পাবে। ভালো স্ত্রী যারা, তারা যারা খুশি, স্ত্রীর প্রতি যারা খুশি তাইলে তারাও আবার জান্নাতের ভিতরে স্বামীরে পাইব। অনেক মহিলারা দেখবেন গালাগালি করে, কত মানুষে মরে, আমরা তাই নিদি মরে না। এইসব কথা আম্মা কইবেন না। যারা মাইকের আওয়াজ শুনতে আছেন আপনারা বদদোয়া দেওয়ানের ভিতরে এক্সপার্ট, বেড়ে বদদোয়া দেওয়ানের লিগে লাগাই দিয়েন চাইয়েন 14 গোষ্ঠীর জাগাত সাইজ করে লাইছে দেখবেন। ঠিক রে? খুব সাবধান, নিজের কপাল নিজে খাইবেন। আপনি যে জামাইর নামে বদদোয়া দিতে আছে, জান্নাত থেকে জামাইর মুখ দেখতেন না। ঠিক নেই? কিতা করবা? মাশাআল্লাহ। তৃতীয় রমজানে তার আব্বা এন্তেকাল করে। কি নাম তোমার? ফাহিমার আব্বা তৃতীয় রমজানে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তার আব্বার কবরটারে জান্নাত বানাই দাও কোন আমি। মিন্টু শিকদারকে, মিন্টু শিকদারকে মারুকা নিবাসী মিন্টু এতে কায়দা করেন কি? আমি একটা বুঝার মানুষ, ধরা ফিরে গেছে গাড়ি বেড়া যাওয়ানের লিগা কত যুদ্ধ করতে আছে। এবার আছে মনে মনে কত মানুষ দেখে ধরা পড়ে না, আমার কপালটাই খারাপ। এবার মনে মনে খুব দুঃখ পাইছে রে, কত মানুষ যাইতে আছে ধরা পড়ে না, আর আমি কত লড়নে ধরা পড়ে গেলাম গা।
কপাল বালা আপনার, আপনার কপাল বালা, আপনি যে ধরা পড়ছেন। আপনি দুনিয়ার জান্নাতের ভিতরে বেশি টাইম থাকতেন পারতে আছেন, ঠিক কিনা কম? মার হাবা। আর কেউ আছেন? মিন্টু শিকদার। হ্যাঁ, মিন্টু শিকদার 2000, সুজন প্রধান 5। মার হাবা কয় না? ওকে ফাইন। আর কেউ আছেন? আর না, অনেক বাতাস আবার শুরু হইতে আছে। আর কে আছেন? ইসমাইল তালুকদার 5000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে। আর কেউ আছেন? বললে থাকলে দিতে হবে, না থাকলে নাই। কি কি নাম? আব্দুর রহিম 5000। হ্যাঁ, সাইফুল ইসলাম 10,000 টাকা। বলো মার হাবা। আর রহিম, আব্দুর রহিম আগেও দিছে 5000 নগদ, আবার 5000 বাকি, মোট 10,000। আর কে আছেন? আর কে আছেন? আমাকে ছেড়ে দিতে হবে, আমার খুব ক্ষতি হয়েছে আজকে এই মাহফিলটার কারণে। আপনারা কেন এভাবে খোলামেলা করলেন এই ঠান্ডা? ঠান্ডা তো 2 দিন ধরে চলতে আছে, সারিকুল দিয়ে বেড়া দেওয়া দরকার ছিল। আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাকে হেফাজত করে। সবাই কনা আমিন। ডেলি মাহফিল করুন লাগে তো, আমরা একটু এদিক সেদিক হইলে আপনার অবস্থা কাহিল। আমরা খাওয়ানো লাগে গরম পানি, আপনার তো ঠান্ডা পানি চুরালাইতে আছে। আরে 5,000 টাকা বলতে এতক্ষণ লাগাইছেন, 50,000 দিন ফজরে আজান দেওয়াইলেন। আবুল কাসেম খান উনি করছে 5,000 টাকার দান। মারহাবা কয়না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কনা আমিন। আর কেউ আছে? ইয়া ভাই বল। কি নাম? আপনার নাম কি? মজিবুর রহমান। তার দাদি নাই, তার দাদির নামে দিল 10,000। বলেন মার হাবা। হ্যাঁ, আবুল হোসেন চৌধুরী 20 বস্তা সিমেন্ট। বলো মার হাবা। এই মাইকম্যান, তোমার মাইক কোথায়? কোথাকার? অনেক ভালো মাইক, অনেক ভালো। আমি তো জীবনে সব অনেক ওয়াজ করছি, তোমার মাইকটা অনেক ভালো, ফাইন। আল্লাহ তোমার মাইক কবুল করো, ভালো খেদমত করবা। আবার নিয়ে মুখ লাগে নিয়ে বা তোমরা তো খাইছ খারা বালা করলে ফরের মাহফিলের ফ্রেস লাগাই লইবা তোমরা। হ্যাঁ, আমিন বলো, জোরে বলে। আর কে আছেন? আর আছেন? আর আছেন? ঠিক আছে। আপনি এখন অনেকে 5,000, 1,000, 2,000 পারছেন না, কিন্তু 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এটা তো আমরা পারা। 1 মিনিটের পরেই, সামান্য কিছুক্ষণের পরেই দোয়া হয়ে যাবে। বিসমিল্লাহ বলে এই ভলান্টিয়ার কয়েকজন উঠো। হ্যাঁ, কয়েকজন উঠো। কই ফলাউন করে দেন। সবুজ 1,000। মাশাআল্লাহ। কিরাম? জহিরুল ইসলাম মাইকম্যান, মাইকের মালিক জহিরুল ইসলাম, অনেক স্মার্ট মাইকম্যান, মাইকের মালিক। তার সেট আপ গেট আপ অনেক সুন্দর। মার হাওয়া বলা। কবুল করো, মঞ্জুর করো। এই জহিরে দিয়ালাইছে 500। বলো মার হাওয়া। ভাই ভাই ভাই, রুমাল লাগবে না, রুমাল না, হাতে 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 হাতে। যাও যাও, এই ছেলে যাও, যান, আপনিও যান। রুমাল লাগবে না, হাতে হাতে লন। আরে রুমালটা গাঢ় ফেসান। হ্যাঁ, এবার হাত লন। এবার রুমালটা কই লাগবে, এটা লুই একটা ফেস লাগিয়ে গেছে। হ্যাঁ, এদিকে উঠো না একজন। নাই ফলাফল নাই আমরা। হ্যাঁ, এদিকে উঠে একজন লোক উঠবেন না, দোয়া না করে যাবেন না। এই যে মুরব্বী, এটা আইয়া পড়ছে ঠেলার লগে। এটা এখন কই না, এটা একবার কইয়ে এখন বুর্খা খাও দিয়ে আড়ন লাগে। বেড়া বিপদে আছি আমি, তোরারে লইয়া। হ্যাঁ, হয়তো ঝাড়া ধুন নেই তোরা। আমি এখন বিদেশ যাইব কেমন, আমি এই চিন্তায় আছি এখন। ভাই উঠতেন না, এখন দেওয়া হয়ে যাবে। ওইটা বসেন, আমরা আমরা কি হতাম, ভাগ্যা কিতা করবেন 2 মিনিট আগে। ওটা উঠতো না। হ্যাঁ, একটু বসো 2 মিনিট। মার্শাল্লাহ তো দিয়া লাইছে। ওকে, সব রিফাতুল ইসলাম বাবু
আগামী বছর পোস্টার এবং ব্যানার দিয়ে দেবে। বলেন মারহাবা। উঠেন না কেউ, দোয়াটা না করে যায় ভাই। ওমা এতক্ষণ আমরা এক লোকে চললাম, তখন দোয়াটা না করে যাবেন গা? আপনারা হালাইয়ে যাবেন গা আপনারা? এটা তারা তো জান্নাতে গেলে ওইটাই তো করবো। এই দৌড় দিয়ে গিয়ে আগে আগে ঢুকালে আপনারা ফিসে হালাই দিয়ে। একটু বসেন, ওকে ফাইন, আর সামান্য 2-1 মিনিট। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আমরা সবাই একটু তওবা করি, গোনা মাফের খেয়ালে দরকার আছে নিও। সবাই কনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে, আহা কইছিলাম উঠতো না। ছেলে বসো তো, বসো। তুমি কি করবেন 10টা মিনিট আগে বাদ গিয়া? এটা কথা কইলে কথা শুনান জানে, এটি তো আর ভাল লাগে না ভাই। এতক্ষণ ধরে এক লগে বইয়া কথা কইলাম, খুশি বাসির বিষয়ে কান্দাকাটি করলাম, এখন তারা এমনি আস্তে করে বাজ্যে গেছে। আমরা বাদ যেতাম না, আমরা এখন থাম সকলে ঈদগাহ। খুরশেদ তালুকদার 10,000 লেখেন। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন, আমিন, আমিন। বসো, তোমরা যারা দাঁড়িয়ে রয়েছো 4 জন বসো। আসো। ওমা রহিমা খাতুন আমার এক বোন, উনি 500 টাকা দিয়েছেন। মাশা, কি নাম আপনার? মুসলিম মিয়াজি। ওনার আম্মা দুনিয়াতে নাই, আম্মার নামে 5,000 টাকা দেবে। বলেন মারহাবা। সবাই একটু বসেন। এই যে ভাই একটু বসেন, ব্যাগ লইয়া বন একটু। তোমরা গেটের কাছে যারা আছো বসো, গাছের সিফাত যারা আছো বসো। এখন দোয়া হবে, সবাই নামাজের মতো করে বসেন। আমরা একটু দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আমরা দোয়া না করে কেউ যাইন না। আব্বা আম্মা কবরে শোয়াইয়া কেমনে যাইতেন মনটায় কয়? এই কন করে ঠান্ডার ভিতরে মায় কেমন আছে, আব্বায় কেমন আছে জানতেন মনটায় কয় না? একটু কানতেন মনটায় কয় না আব্বা আম্মার লাগিয়া? আমিন কন। আপনারা জানেন যে আমি নাগাইশ দরবারে এটা ওইদিকে দিয়া দেন, টাকা পরে গণ্যেন, রাখেন এখন, এখন রাখেন। আপনারা জানেন নাগাইশ দরবারে ভাইজান তো ছিল না ওই দিন, এই ভাই ছিল। আমি একটা বিশাল মসজিদের কাজ ধরছি, এটাকে আপনারা শুনছেন, সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছেন। আমার মসজিদের বাজেট হলো 30 কোটি টাকা। কত কোটি? 30 কোটি। এই পর্যন্ত খরচ হয়ে গেছে 4,63,00,000 টাকা। মারহাবা বলবেন না? একতলার ছাদ হয়েছে, দোতলার কার্যক্রম চলতেছে, কিছুদিনের ভিতরে দোতলার ছাদের ঢালাই হবে ইনশাআল্লাহ। আবার এই 30 কোটি টাকার মসজিদ শুধু মসজিদ না, এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। এখানে গরিবের চিকিৎসা হবে এবং এখানে নামাজ হবে মানুষের। মারহাবা বলবেন না? 6,000 লোক একসাথে নামাজ পড়তে পারবে। 6,000। আমি আমার মসজিদের জন্য, আমি গরিব মানুষ, তারপর আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ ধরছি। আজকে পর্যন্ত 4,63,00,000 টাকা খরচ হয়ে গেছে। আমার এই মসজিদে একেবারে ভিক্ষা করা মহিলা থেকে কোটিপতি যারা, তাদের টাকা, সবার টাকা এখানে কম বেশি আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি এই যে মাহফিলতে যাই, মসজিদের সাদুরটা চাই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাবে না, আর আমি তো এখনো ঘুমাইতে পারি নাই। আমার এই মসজিদ আমার স্বপ্ন। মাওলা তুমি তো বলেছো যে মসজিদ বানাবে জান্নাতে তুমি তার জন্য ঘর বানাবা। আমার এই মসজিদে যদি কেউ একটা টাকা দিও শরিক থাকে, তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও। আমার এই মসজিদ এমন স্বপ্ন, আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে গেলে আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনারা এখানে যারা আছেন, আমি দোয়া করি আপনাদের মসজিদের জন্য নতুন কাজ শুরু করবেন। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর নাগাইশের মসজিদেও আমি 1,000 টাকা দিয়া শরিক থাকতে চাই,
আমি 500 টাকা দিয়ে শরিক থাকতে চাই। আমি একজন রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা বলি আমি, কারণ এটা আমার একটা স্বপ্ন, এটা আমার একটা ওয়াদা। যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া করে দেব। আছেন কেউ? মাস ও দিতেছেন, আচ্ছা। কি নাম না তোমার? জহির, আমার আদরের জহির। জহিরে আমার মসজিদও 500 টাকা দিছে। আল্লাহ তার মাইকের ভিতরে আরো বরকত দাও। আমার সভাপতি ভাই, আমার প্রাণের ভাই, উনি আমার মসজিদের জন্য 10,000 টাকা দেবেন, বলেন মারহাবা। মাশাআল্লাহ, 10,000 টাকা দিবেন মানে কি দিয়ে ফেলছেন নগদ? 10,000 টাকা দিছেন, আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ মাশাআল্লাহ। নাম বলে নাই, কি নাম? ইসমাইল ব্যাপারী না? ইসমাইল হোসেন ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন ভাই। এটা একটা সবার স্বপ্ন। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার এক ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, আপনি দিছেন? মাশাআল্লাহ। আমার এক ভাই, আপনার এখানে বাড়ি? মাশাআল্লাহ। আমার এক ভাই, উনি 2,000 টাকা আমার মসজিদের জন্য দিয়েছেন। আগে নিশ্চয়ই মসজিদের কথা শুনেছেন। মা অসুস্থ, আমার ভাই দোয়া চায়, 1,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আমার আরেক ছোট্ট সোনামণি 500 টাকা দিছে। আল্লাহ, হ্যাঁ গরিব হবেন না, এটা থাকেন। আমি যে 25 দিছি, 25টা আমার কি মনে আসেনি? দেওয়ানের বালা দিছি শেষ। আল্লাহ মনে হয়, সত্য কথা, নিজের অনুভূতিটা বলি আপনাদের কাছে, আপনার তো কাছের মানুষ। আমি 25 লক্ষ টাকা দেওয়ার পরে আল্লাহ আমার চতুর্দিক দিয়ে এমন দেওয়া দিছে, মানে এটা অকল্পনীয়। মারহাবা বলবেন না? আমি হিসাব মিলাইতে পারবো না কি দেওয়া যে আল্লাহ আমারে দিছে। আমি যখন 25 লক্ষ টাকা মসজিদে ওয়াদা করছি, আমার ইজ্জত বলেন, সম্মান বলেন, টাকা পয়সা বলেন, আল্লাহ মনে হয়েছে ওখানে ডাইলে আমরা ডাব্বা দিয়া, আমি মনে হয়েছে লইয়া কুলাইতে পারবো না, এই অবস্থা। মারহাবা কইতেন না? আসলে তো আল্লাহ দেয়, আমরা তো নিতে জানি না। একটা মানুষ এখানে যারা আছেন 10টা টাকা হইলেও দিবেন, এটা আমার একটা আবদার। 2 টাকা দিয়েন, কিন্তু খালি যাইয়েন না, খালি যাইয়েন না আপনি। মাশাআল্লাহ, কাশেম ডিলার সাহেব আমাদের এই তালুকদার বাড়ি মসজিদের জন্য। কই ডিলার সাহেব? কই? এখানে নাই ডিলার সাহেব, উনি 10,000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। এই তোমরা একটু ভিতরে যাও, ওইও এই ফলাফান্ডিকো আমরা এখানে যা ছিল আগে, তুমি একটু যাও বাবা, ফারমানি যাইতা যাও। কেটা দিছে? হানিফ ডাক্তার সাহেব, ওই যে হেই হানিফ ডাক্তার, ওই যে ওই হেই, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, হানিফ ডাক্তার সাহেব 1,000 টাকা দিচ্ছে। মাশা, কি নাম? নেসার ভাই, উনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। একজনও খালি যাইয়েন না, 10টা টাকা দিয়ে। 2টায় বাচ্চারা 2 টাকা দাও, থাকলে বুট খাইতে আনছো না, 2 টাকা দিবা তো কইতে পারবা বড় হইলে যে নাগাইশের মসজিদ আমি 2 টাকা দিছিলাম। মাশাআল্লাহ। সাখাওয়াত স্যার, উনি আমাদের তালুকদার বাড়ি লেখেন, সাখাওয়াত স্যার 10 বস্তা সিমেন্ট আর 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। জানো আমার মসজিদরা আপনারটাও দিচ্ছেন, দিবেন, আরও দিবেন। মসজিদ তো শুরু হয় না মাত্র, সব সময় দিবেন। আর আমি বলছি 2টা টাকা হইলেও দিয়েন আমার মসজিদটা, 2 টাকা। এরতে কম আর কি কইতাম? আমার মা বোনেরাও যদি মনে করেন, হ্যাঁ একটা ডিমের দাম কত? 10 টাকা ধরেন না, একটা ডিমের দাম 10 টাকা। একটা ডিম দিলেও তো 10 টাকা দেওয়ার লাগে। ডিম দেওয়ার আবার ঝামেলা নিতে ভাঙ্গা ও টেহা দিত। হ্যাঁ আমি বলেছি সভাপতি সামনে ডিম নিসা। মাশাআল্লাহ, বলেন মারহাবা। জি, আল্লাহ বরকত দেখ। আমরা সবাই মিলে একটু দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। শেষ তো করে ফেললাম সব,
কি নিয়া কবরে যাব রে, এই মাটির কবরে কেমনে থাকবো রে করে ঠান্ডার মাঝে। আমরা যেদিন মাটির কবরে শুয়ে যাব, কবর গুলারে জান্নাতের টুকরা বানাই দিও গো আল্লাহ। আল্লাহ ও মাওলা রাব্বে কারীম, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। এই তালুকদার বাড়ি মসজিদ আল্লাহ তোমার কুদরতি হাতে উঠাই দিলাম, তুমি এই মসজিদটার জামিনদার হয়ে যাও। তোমার কুদরতের মাধ্যমে এই মসজিদের কাজ সমাপ্ত করার তৌফিক দান করে দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়াইল, আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রাব্বে কারীম, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, এই দেশটাকে তুমি হেফাজত করো। এই দেশের প্রতি মায়া তুমি আমাদের অন্তরে সৃষ্টি করে দাও। সকল প্রকারের আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করো। 5ই আগস্ট কেন্দ্র করে যারা জীবন দিল তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। 71 সালে স্বাধীনতার সময় যারা জীবন দিয়েছে তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রাব্বে কারীম, যাদের সন্তান হারিয়ে গেল ওই আব্বা আম্মাকে তুমি সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।